This call is now being recorded. আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করে দিই। আমরা ফার্স্টে শুরুতে খুবই ইজি দুইটা প্রবলেম, এই দুইটার সলভ দেখবো। এরপরে হচ্ছে আমরা স্ট্রেট লাইন নিয়ে আজকে পড়াশোনা করার কথা, সো স্ট্রেট লাইন নিয়ে পড়াশোনা স্টার্ট করব। ঠিক আছে ভাইয়া, আজকে রিকার্শন নিয়ে পড়েন। স্ট্রেট লাইনও পড়ার কথা ছিল। আচ্ছা, স্ট্রেট লাইনও দেখাবো না, লাস্টে যতটুকু রিকার্শন পারি দেখাবো না। ওকে। আচ্ছা, তো এইটা খুবই ইজি প্রবলেম ছিল, এটা তেমন কঠিন কিছু না। বলছে যে এই প্রত্যেকটা পোর্শনের যে আলাদা আলাদা এরিয়া সেটা বের করতে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ফার্স্ট এই পিচিটুকু বের করার ট্রাই করি যে এইটুকুর এরিয়া কত। ঠিক আছে, এইটুকুর এরিয়া কত, এইটা খুঁজে বের করতে পারলে বাকিটাও ইনশাল্লাহ পারবা। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এটা যেহেতু একটা স্কোয়ার, প্রত্যেকটার সাইড 7 দেওয়া, আমি জাস্ট কয়েকটা লাইন আঁকি। এই লাইনটা আর এই লাইনটা আঁকলে আমরা দেখতে পাবো যে এরা প্রত্যেকেই আসলে হচ্ছে 7 সাইড বিশিষ্ট এক একটা লাইন। ঠিক আছে, তাহলে মাঝে যে ত্রিভুজটা চলে আসে, ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা হয়ে যায় একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা একটা সমবাহু ত্রিভুজ, যার এরিয়া হচ্ছে √3/4 a স্কয়ার বা √3/4 7 স্কয়ার, √3/4 7 স্কয়ার। আচ্ছা, ভালো কথা। আর হচ্ছে আমার মনে করে এই পিচিটুকুর এরিয়া আমি বের করতে চাচ্ছি, তার কারণে আমি করব কি, পুরোটা থেকে বাকিটা বিয়োগ দিয়ে দিব। এখন বাকিটা বলতে কি বোঝাচ্ছি আমি, এই পোর্শনটা, এই পোর্শনটা আর এই মাঝের ত্রিভুজটা। তো ত্রিভুজটার এরিয়া আমার বের করা শেষ। আমি যদি কোনোভাবে এই সার্কুলার পোর্শন দুইটার এরিয়া বের করতে পারি, একটা বের করলেই হবে, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই কাজ শেষ, কারণ এই দুইটা সিমেট্রিক। সো আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব একটাকে। এখন এই একটাকে বের করার জন্য আইডিয়া কি হইতে পারে, সো নোটিস করো, এটা মূলত হচ্ছে একটা সার্কেলের পার্ট, অনেক বড় একটা সার্কেল, যার 30 ডিগ্রির মধ্যে এরিয়াটুকু কত সেটা আমার জানার দরকার। তার মানে এটা কি θ/360 ম্যাথ না? θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, বা হচ্ছে এখানে পাই 7 স্কোয়ার, এটা 7, আর অ্যাঙ্গেলটা থিটার বদলে হবে 30 ডিগ্রি। এই কনসেপ্টটুকু কি ধরতে পারছো? সো এখন যদি এটা আমি হিসাব করি, এই পুরোটা থেকে আবার পুরোটাকে আমি হচ্ছে জাস্ট হচ্ছে এখন 7 স্কোয়ার মানে 49 থেকে বিয়োগ দিয়ে দিব। পুরো স্কোয়ারের ভ্যালু থেকে আমি পুরোটাকে বিয়োগ দিয়ে দিব। এখন যে রেজাল্ট আসবে সেটাই কিন্তু আমার এই উপরের পিচ্ছি জায়গাটুকুর এরিয়া, এই যে এই জায়গাটুকুর। ঠিক আছে, এইটুকু বুঝছো কিনা? আমি মনে করো ওই এরিয়াটুকুর নাম দিলাম এক্স, দিয়ে লিখে রাখলাম এক্স সমান হচ্ছে এইটা। এখানে যা যা লিখছে এইটুকু বুঝছো কিনা যে কেমনে কি করলাম? কনফিউশন থাকলে বললো। ক্লিয়ার? আচ্ছা, সো এখন কি আমাকে কেউ বাকিটা বলতে পারবা যে লাইক ভাইয়া, আপনি 30/16 নিলেন কেন? আচ্ছা, একটা সার্কেলের যদি একটা এরকম একটা পার্টের ভ্যালু যদি ও 30 আচ্ছা, হয়, এইটুকুর এরিয়া হ্যাঁ কত হবে? ঠিক আছে। এইটা। সো দেখো, এই বড় ছবিটা আসলে হচ্ছে মানে অনেক বড় একটা সার্কেলের ছোট পার্ট। আমি যদি পুরোটাকে নিয়ে একটু মনে করো ছোট করে দেখাই, এই ছবিটা মূলত আসলে এরকম, তাই না? এরকম না? সো এই পোর্শনটা যে 30 ডিগ্রি, সেখান থেকে আমরা
এই প্রশ্নটুকুর এরিয়া বের করে ফেলতে পারি। এটাই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া, লাইক আমার এই পার্টটুকুর এরিয়া বের করা শেষ, ঠিক আছে? এই পার্টটুকুর এরিয়া বের করা শেষ। এখন এই বামে আর ডানে যে বাকি পার্টটুকু, এইটুকুর এরিয়াকে বলতে পারবা কিভাবে বের করতে হবে? এইটুকু আর এইটুকু দুইটা সেম, যে কোনো একটা বের করতে পারলেই হবে। তো একটার এরিয়া কিভাবে বের করা যেতে পারে? এইটার এরিয়া আর এই ত্রিভুজ আঁকার পর এই পুরাটার এরিয়া দুইটা কিন্তু আলাদা, কারণ এটার মধ্যে এই সার্কুলার পার্টটুকু কিন্তু চলে গেছে, এটার মধ্যে কিন্তু সার্কুলার পার্টটুকু নাই। এই যে এটা জোড়া লাগাইলে এই যে নিচে যে সার্কুলার পার্টটুকু দেখা যাচ্ছে, যেটা কালার করি নাই, ওইটা কিন্তু নাই। তো আমার এইটুকু দরকার। এইটুকুর ভ্যালু বের করতে হলে কি করতে হবে? আমি এইটুকুর নাম দিয়ে দিলাম এ, এইটুকুর নাম ছিল এক্স, এইটুকুর নাম এ দিলাম, এটার নাম বি দিলাম। আছে দেখো, এটা শুকাইলেই তো হয়। আমার কাছে তো আমি লাগাই দিব। আচ্ছা, করতেছি না তো। আর দরকার নেই, ওটার দরকার নেই, আর দরকার নেই, লাগাই হাত দিয়ে হ্যাঁ লাগাও, শুকাই যাবে, ধরে রাখো। হয় না, আরেকটু আনো। আচ্ছা, সো আমার কাছে চলো One zero double nine. 1099. 1009. 1099. ওয়েট দিয়ে লাগাবো না। আচ্ছা, সো জাস্ট হচ্ছে এটা নোটিস করো। বাকি দুইটা কি বুঝতে পারছো যে a প্লাস বি থেকে আমরা কেমনে এটাকে বের করে আনবো আর ফাইনালি বি এর ভ্যালু বের হয়ে যাবে?
আচ্ছা, তাহলে হopefully এটা বুঝছো। এটা পরেরটায় চলে যাই। ফার্স্ট আমরা এক্স এর ভ্যালুটা বের করলাম, যে পুরোটা হচ্ছে 7 স্কয়ার। সেখান থেকে আমার হচ্ছে এই সার্কুলার পোরশনটা ব্লু কালারের, এটা ডাবল হবে এইখানেরটা, আর এটা হবে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এই তিনটার যোগফল বিয়োগ করে দিলে কাজ হবে। এখানে ইকুইলেটারালটা আর এখানে 2 ইনটু হচ্ছে ওই সার্কুলার পার্টটা দিলে ম্যাথমেটিক্যালি একটা ভ্যালু বের হবে এক্স এর। সেই ভ্যালুটাকে যদি তুমি এই ইকুয়েশনে বসায় দাও, আর তোমার দরকার a প্লাস বি এর ভ্যালু। a প্লাস বি এর ভ্যালু হচ্ছে পাই 7 স্কয়ারের হাফ, 1/4, 4/1 এটা দেখেই বুঝতেছো যে এই পুরোটার হচ্ছে গিয়ে 4/1 হবে এইটুকু। সো এইটুকু হবে a প্লাস বি। বসায় দিলে তোমার জাস্ট বাকি থাকবে এর ভ্যালু। এখান থেকে তুমি এর ভ্যালু বের করে নিতে পারবা। আবার a প্লাস বি এর ইকুয়েশনে এর ভ্যালু বসায় দিলে বি এর ভ্যালু তুমি পেয়ে যাবে। ওকে, এটা হোপফুলি প্রবলেম নাই। আমরা এটাই যাই। এই হচ্ছে ছবি। এই হলো স্টেটমেন্ট। আচ্ছা, তো কি বলছে, সিএফ সমান হচ্ছে বিএফ, তার মানে হচ্ছে এফ হচ্ছে মিড পয়েন্ট। ঠিক আছে, ওই এফ কে সেন্টার করে হচ্ছে আরেকটা সার্কেল আঁকা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে এইটা। ঠিক আছে, আর এটা হচ্ছে বড় সার্কেলটা, দুইটা সার্কেল তার মানে এখানে। তো কোশ্চেন করছে বিএফ ইজ পারপেন্ডিকুলার টু বি। এটা আপনারা যদি এই সূত্রটা জেনে থাকেন যে দুইটা সার্কেলের সেন্টারকে যদি আমি জোড়া লাগাই, আর হচ্ছে দুইটা সার্কেলের রেডিকাল এক্সিস অর্থাৎ এই যে নীল লাইনটা, এদেরকে যদি জোড়া লাগাই আর সেন্টারকে যদি জোড়া লাগাই, তাহলে তারা একে অপরের উপর এরা কি হয়, মাঝখানে একটা 90 হয়। এক্স্যাক্টলি এটা 90 ডিগ্রি হয়। সো এখানেও সেম ঘটনা। এটা হচ্ছে আপনার সার্কেলের সেন্টার, এটা হচ্ছে আরেকটা সার্কেলের সেন্টার, আর বাকি দুইটা পয়েন্ট দেখেন ওরা রেডিকাল এক্সিস। সো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। হ্যাঁ বলো। তুই খবর জানো না, এরা খবর জানে। আচ্ছা, তো এই থিওরি দিয়ে আমরা মূলত এটা সলভ করতে পারি যে জাস্ট হচ্ছে দুইটা সার্কেলের সেন্টার এটা জোড়া লাগাইলে হইতেছে রেডিকাল এক্সিস এর উপর পারপেন্ডিকুলার হয়। তো এটা দিয়ে এটা শেষ করে দেওয়া যায়। আচ্ছা, এরপরে কোশ্চেন দিছে কি সিডি আর ডিসি এর ভ্যালুর যোগফল হইতেছে 45। আচ্ছা, 45 যদি হয় আমাদের তাহলে প্রুফ করতে হবে কোন দুইটা অ্যাঙ্গেল। আমরা একটু কালার করি, সিডি আর ডিসি এই দুইটা বেবি। ওকে, আমরা একটাকে এক্স ধরে নিই, এটা এক্স। ঠিক আছে, এখানে অনেকগুলো ক্লু আছে। সেটা হচ্ছে দেখো এই যে লাইনটা না, এটা কিন্তু দুইটা সার্কেলের উপরই ট্যানজেন্ট। এই সার্কেলের উপর এটা ট্যানজেন্ট এখানে, আবার এদিকের সার্কেলটার উপরও কিন্তু এই পয়েন্টে ট্যানজেন্ট। সো অল্টারনেট সেগমেন্ট থিওরেম কিন্তু আমাদেরকে
এখানে হেল্প করবে যে এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় এই অ্যাঙ্গেলটাও এক্স হবে। এটা কি বুঝছো নাকি উল্টা করে দেখাবো? অল্টারনেট সেগমেন্ট থিওরেম কি ছিল, যে আমার যদি কোনো একটা সার্কেল কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট হয় আর তার উপরে যদি কোনো একটা এরকম ট্রায়াঙ্গেল থাকে, তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে এই পাশের অ্যাঙ্গেলের সমান হয়, আর ডান পাশেরটা হচ্ছে ত্রিভুজের বাম পাশের অ্যাঙ্গেলটার সমান হয়। তো এখানেও সেম আইডিয়া। দেখো এটা যদি ট্যানজেন্ট হয়, ট্যানজেন্টের উপর এটা যদি ত্রিভুজ হয়, তাহলে এই এক্স অ্যাঙ্গেলটা এই জায়গার এক্স অ্যাঙ্গেলের সমান হবে, আর এই জায়গার 90 ডিগ্রিটা এই জায়গার 90 ডিগ্রির সমান হবে। কনসেপ্ট ধরতে পারতেছো? যে এটা 90 ডিগ্রি হচ্ছে, এটা 90 ডিগ্রি হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম থেকে, আর এটা x ডিগ্রি হলে এটা x ডিগ্রি হয়। ভাই এটা কি জিএম ওর কোনো একটা প্রবলেম? না, এটা আমি র্যান্ডম বানাইছি। আচ্ছা, তো ইন দ্য সেম ওয়ে হচ্ছে আসলে আমরা বলতে পারি যে এই পাশেরটাও যেহেতু ট্যানজেন্ট, সো তোমার এই ব্লু কালারের অ্যাঙ্গেলটা হচ্ছে এই ব্লু কালারের অ্যাঙ্গেলের সমান, আর এই পুরা ডার্ক ব্লু কালার অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলের সমান। তো এটা বড়টা আমাদের দরকার হবে না, তো আমাদের দরকার হচ্ছে এই হলুদ আর নীলটার যোগফল। তো এই হলুদ আর নীলটার যোগফল অলরেডি দেখো 45 হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে স্কোয়ারের ডায়াগোনাল বা বর্গের হচ্ছে একটা কর্ণ অলওয়েজ হচ্ছে 45 ডিগ্রিতে ডিভাইড হয়ে যায়। সো এটাই হয়েছে, এইটুকু 45, ডান পাশের ওই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু 45। সো এটাই হচ্ছে আইডিয়া। এখন তুমি চাইলে এটারে ওয়াই না লিখে এটারে চাইলে তুমি একবারে 45 মাইনাস এক্স লিখতে পারো, এটাকেও 45 মাইনাস এক্স লিখতে পারো। এই দুইটার যোগফল হচ্ছে গিয়ে আবার 45, তাহলে এই দুটোর যোগফল 35 হইলে এই অ্যাঙ্গেলটা যে 135 সেটাও একসাথে এক্সপোজ হয়ে যায়, সো এটাকে 135 লেখা যায়। এটাকে 135 লিখলে এইটাকে যদি 90 লিখি, তাহলে এইটা 135 সমান, তো এটাও 135 হয়ে যায়, এইটাও 135 হয়ে যায়, কারণ তিন কোণের যোগফল হচ্ছে গিয়ে তোমার 360 হওয়া লাগবে। তো দুইটার যোগফল হচ্ছে 135 আর 90, দুইটা যোগ করে 360 থেকে বিয়োগ করে দেওয়া যায়। সকালের কোনো কাজ টেবিলে বসো। করবো কি, তোমরা এত ময়লা জ্বালা করো তো কোথাও বিছনায় যাই করো। ইদির একটা ফোন দিও। এটা খেয়াল করে রাখছি। এটা তো কুরিয়ার লেখা। আচ্ছা, এখানে আর অনেক ম্যাজিক্যাল জিনিসপাতি আছে, লাইক হচ্ছে এইটা হবে 90 মাইনাস এক্স, এইটা হয়ে যাবে 45 প্লাস এক্স, মানে এটা 90 মাইনাস এক্স হওয়ার কারণ তো বুঝছো, এক্স হইলে এটা পুরোটা 90 এই জন্য, আর এটাও সেম, এই পুরোটা হচ্ছে গিয়ে তোমার সরি এটা 45 মাইনাস প্লাস এক্স না, এটা শুধু এক্স, আর এইটা হচ্ছে 45। সো এই অ্যাঙ্গেলের সমান হয়ে গেছে, এটা একটা নাইস জিনিস, এই অ্যাঙ্গেল আবার এই অ্যাঙ্গেলের সমান। তো হ্যাঁ, মানে এই যে এই সার্কেলটা নাই, সার্কেলটা শুধুমাত্র কিন্তু এই পাশেই ট্যানজেন্ট না, একই সাথে এই পাশেও ট্যানজেন্ট। সো যার কারণে দেখা গেছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম অনুযায়ী এই অ্যাঙ্গেল এক্স হইলে অ্যাঙ্গেল এক্স হয়, সেটাও যেভাবে ইমপ্লিমেন্ট করা যাইতেছে,
ইন দ্য সেম ওয়ে এইটা 45 মাইনাস এক্স হইলে এটা 45 মাইনাস এক্স হয়, ওটাও ইমপ্লিমেন্ট করা যায়। মানে হ্যাঁ, একই সাথে দুই পাশ থেকে ট্যানজেন্ট হয়েছে, সো ওই আইডিয়াটাও এখানে কাজে লাগছে। তো এইভাবে এই অ্যাঙ্গেল চেঞ্জিং গুলো করা যায়। আর কি আছে, আর হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা 90 আসছে না, এই যে এটা 90 আসছে, আবার একটু আগে একদম শুরুতেই দেখাইছিলাম এটাও 90। সো এই দুই লাইন আসলে প্যারালাল হয়ে যায়, এই দুই লাইন প্যারালাল হয়ে যায়। তো এটা জোড়া লাগাইলে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র দেখানো যাবে এখানে। আর দরকার নেই, এটুকুই থাকুক। লাস্টে কি বলছে, এই বিএফ ইজ সাইক্লিক, এ ই বি এফ। আচ্ছা, এটাও একটা থিওরেমের মধ্যে পড়ছে। এটা 90 ডিগ্রি, আমরা দেখাবো এটাও 90 ডিগ্রি হয়, তাহলেই কাজ শেষ। তাহলে দুইটা অপোজিট কোণ 90 আর 91 একটি, এটা একটা সাইক্লিক হয়ে যাবে। তো এটার থিওরি হচ্ছে এইটাই, যে আমি যদি দুইটা বৃত্ত একে অপরকে ইন্টারসেক্ট করে, তাহলে হচ্ছে ওই দুইটা বৃত্তের যে সার্কেলের যে সেন্টার, আর হচ্ছে গিয়ে ওই রেডিক্যাল এক্সিসের যে দুইটা পয়েন্ট, এই চারটা দিয়ে যে চতুর্ভুজটা তৈরি হয় না, এটা একটা কাইট হয়। কাইট মানে হচ্ছে ঘুড়ি। আচ্ছা, এই ছবি দুইটা আমি ওই পেজে একটু পরের পেজে আরো ভালোভাবে এঁকে দিচ্ছি, বিকজ এটা জানা দরকার। একটা হচ্ছে কি বললাম, অল্টারনেট সেগমেন্ট থিওরেম, মানে আপনার কাছে একটা সার্কেল দেওয়া আছে, একটা লাইন দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল আঁকা আছে, একটা ট্রায়াঙ্গেল হইলো, এবার হইছে। ওকে, সো এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, এই অ্যাঙ্গেলটাও এক্স হবে। এই অ্যাঙ্গেলটা যদি ওয়াই হয়, এই অ্যাঙ্গেলটা ওয়াই হবে। এটা হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম, ঠিক আছে। আর অন্য যেটা দেখাইলাম সেটা হচ্ছে যে আপনার যদি দুইটা সার্কেল একে অপরকে ইন্টারসেক্ট না করলেও কাজ করবে, তখন রেডিক্যাল এক্সিসের আইডিয়া লাগবে। ইন্টারসেক্ট করলে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ এই দুটো যদি সেন্টার হয়, আপনি যদি হ্যাঁ, কোনো কোশ্চেন করছো? আমি কোশ্চেনটা বুঝি নেই ফার্স্টে। হ্যাঁ ভাই, কোশ্চেন করি। আচ্ছা, সো রেডিক্যাল এক্সিস মানে হচ্ছে, রেডিক্যাল এক্সিসের ডেফিনিশন আছে, এগুলো চাইলে রেডিক্যাল এক্সিসের ক্লাসে পড়ানো যায়। বাট যদি দুইটা সার্কেল একে অপরকে ইন্টারসেক্ট করে, তুমি মনে রাখতে পারো যে যে দুইটা পয়েন্ট হচ্ছে, যে দুইটা পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করছে, ওই দুটো জোড়া লাগাই দিলেই রেডিক্যাল এক্সিস পাওয়া যায়। যদি এরা টাচও করে থাকে, তাহলে যেই টাচ পয়েন্টটা আঁকছো আর দুইটা সেন্টার জোড়া লাগে, ওর উপর পারপেন্ডিকুলার রাখলে যে লাইনটা পাবো, ওইটা কি রেডিক্যাল এক্সিস বলে। কারণ ঝামেলা লাগে যে যখন এরা হচ্ছে দুইটা সার্কেল ইন্টারসেক্ট করে না, তখন রেডিক্যাল এক্সিস কিভাবে খুঁজে পাওয়া যায়, ওইটারও টেকনিক আছে। আচ্ছা, ওটা রেডিক্যাল এক্সিসের ক্লাস দেখলে বুঝতে পারবা। আর এখন আমার জাস্ট এটাই দরকার যে এই দুইটা। আচ্ছা, তো এখন যদি এই ছবিটা আমরা ফোকাস করি, আমরা দেখবো যে উপরে যে ত্রিভুজটা আঁকতেছি, মনে করো এই দুইটার সাইড তো সেম সেম, আবার এই দুটো যদি জোড়া লাগাই দেই, এই দুটোর সাইড সেম সেম, আবার মাঝে 3 নাম্বার সাইডটা হচ্ছে কমন। তাহলে আমরা বলতে পারি উপরের ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা, যদি আমি রেডিক্যাল এক্সিসটা মুছে দিয়ে রেডিক্যাল এক্সিসের জায়গায় ডট 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 দিই, এরকম দিলাম, তাহলে হোপফুলি বুঝতেছো যে এখানে যে দুইটা ত্রিভুজ আছে, এরা হচ্ছে একদম হুবহু সেম, কনগ্রুয়েন্ট। তো এই উপরের অ্যাঙ্গেল আর নিচের অ্যাঙ্গেল সেম হবে। তো আমার যেহেতু এইখানে এই নিচের অ্যাঙ্গেল 90 আসছিল, আর এটা যেহেতু সেম আইডিয়া দিয়ে বিল্ড করা, তার মানে উপরের অ্যাঙ্গেলটাও 90 হবে। ওটা আমার চেক করারও দরকার নেই আর কি, এরকম। ঠিক আছে। আর ওই যেটা বললাম আর কি, তুমি যদি এখন এখানে আরো ম্যাজিক্যাল কিছু লাইন খুঁজে পাবা, যদি তুমি এই লাইনটা যোগ করো, তখন দেখবা যে এই লাইনটা হচ্ছে গিয়ে এই বৃত্তটার উপর ট্যানজেন্ট হয়। ওগুলো আমি লিখি নাই, লিখলে ভালো হইতো। আর এই লাইনটা যোগ করলে দেখবা যে এই লাইনটা এই সার্কেলটার উপরে ট্যানজেন্ট হয়। সো এই দুই লাইন যোগ করলে কি হয় একটু অল্প অল্প বলে দেই। যদি এইটা যোগ করো, এটা হয়ে যায় একটা 90 ডিগ্রি ত্রিভুজের জন্য এরকম কনফিগারেশন, 90 মাইনাস এক্স, 90 মাইনাস এক্স, এটা এক্স, এটা এক্স। এই যে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই অ্যাঙ্গেলটা 90 ছিল, কারণ এটা ব্যাসের উপর অবস্থান করতেছে, ডায়ামিটারের উপর, তার মানে এটা 90। আর এটা হচ্ছে তার মিড পয়েন্ট, হাইপোটেনিউসের মিড পয়েন্ট।
হাইপোটেনিয়াসের মিড পয়েন্ট মানে সেন্টার, তাহলে সেন্টার যদি হয়ে থাকে তার মানে এই সব দিকে রেডিয়াস গুলো সমান, এইটা 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 সবগুলোই হচ্ছে স্কোয়ারের হাফ, স্কোয়ারের যে সাইডটা দাও তার হাফ, তার মানে এটা 90 মাইনাস এক্স হইলে এটা 90 মাইনাস এক্স, এটা এক্স হইলে এটা এক্স, কারণ হচ্ছে এরা সব সেম সাইড এই জন্য। ঠিক আছে, ওই আইডিয়া থেকে বলা যায় যে এটা 90 মাইনাস এক্স হবে, এটা এক্স হবে, এই পুরোটা হ্যাঁ এটা 2x হবে, এটা 180 মাইনাস 2x হবে, এগুলো বের করা যায়। তো আমরা জানি যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি যদি একটা সার্কেলের উপর ট্যানজেন্ট আঁকো, সেইটার ডিসটেন্স যা হয়, তুমি ওই পয়েন্ট থেকে একটা সেম ডিসটেন্স যদি তোমার ওই সার্কেলটাকে টাচ করে তাহলে সেটাও হচ্ছে আরেকটা ট্যানজেন্ট হয়। মানে ট্যানজেন্টের যে থিওরি, একটা সার্কেলের এক বাহিরের একটা পয়েন্ট থেকে অনলি দুইটা ট্যানজেন্ট আঁকা যায়। তো তুমি একটা ট্যানজেন্ট এঁকে ফেলছো, সেটা লেন্থ মনে করো পেয়ে গেলা হচ্ছে ওয়াই, ঠিক আছে, লেন্থ পেয়ে গেলা ওয়াই। তুমি যদি দেখো যে এই পয়েন্ট থেকে আরো একটা লাইন এই সার্কেলের উপর আঁকা যায়, সেটা হচ্ছে ওয়াই, তাহলে তোমার বুঝতে হবে এটা কোনো নর্মাল লাইন না, মানে এটা কোনো এরকম কর্ড টাইপের লাইন না, এটা অবশ্যই সেই ট্যানজেন্টটা, কারণ একটা পয়েন্ট থেকে অনলি সেম লেন্থের দুইটা ট্যানজেন্টই আঁকা যায়। তো একটা যেহেতু ট্যানজেন্ট হইছে, অন্যটাও অবশ্যই ট্যানজেন্ট হইতে হবে, যেহেতু লেন্থটা সেম। যদি ওয়াই থেকে একটু বড় হইতো তাহলে আমি শিওর হইতে পারতাম না, যদি ওয়াই থেকে একটু ছোট হইতো তাহলে আমি শিওর হইতে পারতাম না, বাট এই দুটার লেন্থ কিন্তু সমান, কারণ সেটা তোমাকে সমকোণী ত্রিভুজ বলে দিচ্ছে। তো একটা যেহেতু ট্যানজেন্ট, তার মানে অন্যটা সার্কেলকে যদি টাচ করে থাকে তাহলে সেটা অবশ্যই ট্যানজেন্ট। যদি সার্কেলকে টাচ না করতো, লাইক ওই সেম লেন্থ ভিতরে বা বাহিরে, মানে এই সার্কেলের উপরই তো থাকতো, সো এখানে এই পয়েন্টের উপর অথবা এই পয়েন্টের উপর যদি থাকতো তাহলে তুমি বলতে পারতা যে এরা ট্যানজেন্ট না। কিন্তু যেহেতু সার্কেল ওই সেকেন্ড বড় সার্কেলটাকে টাচ করে ফেলছে, তাহলে বুঝতেছি যে আমার এটাই সেই ট্যানজেন্ট লাইন। আবার তুমি চাইলে ইয়া দিয়েও টেস্ট করে দেখতে পারো, ওই যে অল্টারনেট সেগমেন্ট থিওরেম, সেটাও তোমাকে বলতেছে যে এই অ্যাঙ্গেল এক্স হইলে এই অ্যাঙ্গেল এক্স হয়, এটা এই পাশে ট্যানজেন্টের জন্য। আবার এটা যদি ট্যানজেন্ট হইতে হয় তাহলে এই অ্যাঙ্গেলটা এক্স হইলে এর উপর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটাকে এক্স হইতে হবে, সেটাও এক্স হচ্ছে, তার মানে এটা কাজ করতেছে। ঠিক আছে, এইভাবে তুমি প্রুফ করতে পারো। ইন দ্য সেম ওয়ে আসলে এইটা যখন তুমি জোড়া লাগাবা, এইটুকু যদি এক্স হয়, এইটুকু হয়ে যাবে 90 মাইনাস এক্স, এই পাশের টুকু 135 থেকে তখন বিয়োগ হয়ে যাবে। আমি 135টা মুছে দিই, মনে করো এটা জোড়া লাগাই দিলাম, জোড়া লাগাই দিয়ে এটার নাম দিয়ে দিলাম 90 মাইনাস এক্স, আর এইটুকুর নাম দিলাম হচ্ছে তোমার 45 প্লাস এক্স, কারণ দুইটার যোগফল 135 ছিল। সো এখন নোটিস করলে দেখবা যে এই লাইনটা, এটা 90 মাইনাস এক্স, এর উপর যে ত্রিভুজটা সেটার অ্যাঙ্গেলের ভ্যালু 90 মাইনাস এক্স আসতেছে, এখানের অ্যাঙ্গেলটা এক্স, এটা যদি এদিকে এক্সপ্যান্ড করে এখানেও অ্যাঙ্গেল এক্স আসবে আর কি। সো যেটা কি বললাম, এই লাইনটা হচ্ছে এই সার্কেলটার উপর ট্যানজেন্ট, এই লাইনটা হচ্ছে এই সার্কেলটার উপর ট্যানজেন্ট। আচ্ছা, এতক্ষণ যা যা বসি এতেই মনে হয় আপনাদের মাথা ধরে গেছে, আমার মনে হয় এইটাই পর্যন্তই থাকুক। ঠিক আছে, বাট আমার মেইন অবজেক্টিভ ছিল এই থিওরি গুলো দেখানো, এটা 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 বুঝতে পারছেন? জি ভাইয়া, ভাইয়া একটা প্রবলেম আছে হ্যাঁ বল, ইয়াতে দাও, গ্রুপে দাও বা বলো। ভাইয়া। সেকেন্ডারি P7, 24 সেকেন্ডারি P7। আপনি স্ক্রিনশটটা একটু দিলে ভালো হয় আর কি। আছে? জি ভাইয়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ একটু দিয়ে দাও, ওইটা দেন। এরপরে হচ্ছে আমরা স্ট্রেট লাইন বা রিকার্শন যেটা ধরি। এটা তো জীবনে দেখিও নাই, দেখি ওইটা কি সেম আইডিয়ার নাকি? চলো দেখি পারি কিনা, আমি তো অনেকদিন চল। এটা কি সেকেন্ডারি না? জি ভাইয়া। পারার সম্ভাবনা কম, তাও দেখি যা আছে কপালে কতটুকু আইডিয়া দিতে পারি, পরেরটা পরে। আচ্ছা, এবিসিডি হচ্ছে একটা বর্গ, তার মানে একটা স্কোয়ার আঁকলাম। আচ্ছা, ইওএফ হচ্ছে যথাক্রমে এ বি আর বিসি এর উপর দুইটা বিন্দু, যেন বি সমান বিএফ হয়, বিই সমান বিএফ হয়। আচ্ছা বুঝলাম, মানে এ বি সি ডি, সো বি থেকে ই এর ডিসটেন্স আর এফ এর ডিসটেন্স সেম সেম। বি বিন্দু হতে সিই এর উপর এটা কি হলো, এ বি আর বিসি এর উপর ই ও এফ দুটি বিন্দু, যেন বিই সমান সিএফ হয়। আচ্ছা বুঝছি,
সি এর উপর ভাইয়া বিটা ডি এর জায়গায় করলে ভালো হয়, কোনটা তাহলে আমাদের তোমাদের করা আছে ডি, জানো? মানে আমি ট্রাই করছিলাম ওইটার সাথে একটু মিলবে আর কি। আচ্ছা ঠিক আছে। জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে না? ইএফ তো বলছে যে সিই এর উপর এবং এডি এর উপর, না সিই এর উপর অঙ্কিত লম্ব যথাক্রমে হচ্ছে আচ্ছা সিই, তার মানে আমরা বুঝতেছি এই পয়েন্টটা একটু কাছে নিলেই ওর জন্য দেখতে ভালো হবে। এটার উপর অঙ্কিত লম্ব তো এই এডি ডি পয়েন্টে যে হিট করার কথা। আচ্ছা না সরি, ওটা তো সি এর লম্ব বলছে, হ্যাঁ ঠিক আছে। সিই হ্যাঁ সো ই এফ ধরলাম আমরা, এখন আমরা সিটাকে যোগ করে দিলাম, আমাদেরকে বলা হচ্ছে এই সি এর উপর বি থেকে যদি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকি তাহলে তোমার সিই কে হিট করে জি পয়েন্টে আর এডি কে হিট করে এইচ পয়েন্টে, এই তো। ইন দ্য সেম ওয়ে মনে হয় এফএইচ সিই রেখাকে পি বিন্দুতে হিট করে, এফএইচ সি রেখাকে পি বিন্দুতে হিট করে। জিএফ, ও বাবা এত পয়েন্ট কেন, জিএফ হচ্ছে গিয়ে জিএফ ও সিডি, জিএফ আর সিডি এরা হচ্ছে গিয়ে আপনার কিউ বিন্দুতে হিট করে। কোশ্চেন করছে ডিপি, ডিপি কই, ডিপি আর বিকিউ, বিকিউ কই, বিকিউ এরা পরস্পর লম্ব। আচ্ছা ভালো কথা, খুব সুন্দর প্রশ্ন, ভালো লাগছে। আচ্ছা তাহলে আমাদের কাছে ক্লু আছে কি? ক্লু হচ্ছে খালি ইআরএফটা 45 ডিগ্রিতে ব্যালেন্সড অবস্থায় আছে, এটা একটা ক্লু, আর কোনো ক্লুই নাই, বাকি সবই হচ্ছে সেম পয়েন্ট। তোমার সি যোগ করছে ফিক্সড। তোমরা এটা কোঅর্ডিনেট সিস্টেম শিখলে অনেক মজা পাইতা, যে ইয়া শিখতে চাইছো না কি যেন আগের দিন, স্ট্রেট লাইন, ওইটা শিখলে তোমার, আমি এটা জাস্ট হচ্ছে ইকুয়েশন বসাই, মানে ইকুয়েশন বসাইলে মাস্ট কাজ করবে, তখন তোমাকে অ্যালজেব্রা এক্সপার্ট হইতে হবে। আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নাই। ইআরএফ বসাইলাম, বলছে যে বি থেকে এর উপর লম্ব সেটা হচ্ছে এইচ। আচ্ছা দেখি, ট্রাই করে দেখি আগে, তোমরাও ট্রাই করো যে কি কি সলিউশন, মানে কোনো সলিউশন আদৌ বের করা যায় কিনা। আচ্ছা এই হলুদ কালার দিয়ে আমি 45 ডিগ্রি বুঝাইলাম, বসলো, ভালো কথা। এটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির কোনোভাবে কাজে লাগানোর আইডিয়া আছে? 90 তার মানে এদিকে এটা সাইক্লিক হয়, এদিকেও সাইক্লিক হয়, বাট ওগুলো তেমন কোনো কাজে লাগবে বলে মনে হইতেছে না। এইচে আসলো, এইচে আসার পর আবার এইচএফ জোড়া লাগিয়ে দিল, এইচএফ জোড়া লাগানোর ফলে পি পাওয়া গেল, আর জিএফ জোড়া লাগানোর ফলে কিউ পাওয়া গেল না। এটা আসে কিসের বললা? সেকেন্ডারি 7-এ আসে না? সেকেন্ডারিতে আসা মানে মানে যে কোনো জায়গায় আসুক, হায়ার সেকেন্ডারিতে আসলেও এটা তোমার ইয়া দিয়ে সলভ করা যাবে, ইউক্লিডিয়ান দিয়ে সলভ করা যাবে, বাট ইউক্লিডিয়ান সলিউশন সাধারণত মানে কঠিন প্রবলেম হলে চোখে পড়ে না, এটাই স্বাভাবিক। সব খালি জোড়াই লাগাই গেছে, কোনো এখানে সবচেয়ে বড় ক্লু হচ্ছে তোমার স্কোয়ারটারই কোনোভাবে কনভার্ট করতে হবে। বি থেকে পারপেন্ডিকুলার আসছে না, পারপেন্ডিকুলার আঁকার পরে এইচ এ হিট করছে। এই লাহি ব্রাইটটা আনলে ভালো হতো, লাইটটা ভালো। সরিষার তেলের বোতল কই? ওটা না, না না, এটা তো ইয়ে সরিষার তেল। এই সরিষার তেলের বোতল কই?
এটা 45, এটা 45। আমার চোখে 45 আর 90 বাদে কিছুই ভাসতেছে না। ইউজফুল কিছু। এটা পারপেন্ডিকুলার ড্র করা হইলো, এখানে এসে এইচ পয়েন্টে হিট করলো, এটা সাইক্লিক, এইটুকু বোঝা যায়। এইটুকু সাইক্লিক, এটা বোঝা যায়। এইটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। আর কিছু চোখে পড়ে না। এরা তিনটা লাইন হইতেছে গিয়ে কোন কারেন্ট একটা ইস্যু আছে। 90, 45। আচ্ছা, লাস্টে তো আমরা ইয়ার আইডিয়াটা দেখবই। এটা কপি করি, এখানে পেস্ট করি, ছোট করি, উল্টায় দিই, এরকম থাকুক। আরো 2-3 মিনিট ট্রাই করো, যদি না পারি আমরা তাহলে এটা আমরা কোঅর্ডিনেট বেস দিয়ে অ্যাটাক করব, দেখি মিলাইতে পারি কিনা। একসাথে অনেকগুলো আইডিয়া শিখতে পারবা। মানে আমরা হচ্ছে গ্রাফ পেপারে এই প্রবলেমটাকে নিয়ে সলভ করার ট্রাই করব, সেখানে আমরা গ্রাফ পেপারে যা যা জিনিসপত্র শিখছি সেগুলোকে ইউজফুলি কাজে লাগানোর ট্রাই করব আর কি। ইউক্লিডিয়ান আইডিয়া কি হতে পারে? জিনিসই পাইছে, কি জিনিস বলেন? এ এইচ এফ বি রেক্টেঙ্গেল। AHBF রেক্টেঙ্গেল? জি ভাইয়া। কেমনে? কারণ এ বি এইচ এন্ড সি বি ই এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার। এইটা কি বলা যায়? দাঁড়াও এক সেকেন্ড। এইটা আর এটা সমান ছিল, তুমি হচ্ছে এইটার উপরে এখানে পারপেন্ডিকুলার লাইনটা ড্র করছো, তাই না? ভাইয়া কারণ এ এইচ বি AHB আর আর বিই সি ইকুয়াল সাইক্লিসিটি থেকে বলা যায়, ওই যে এইচ সাইক্লিক। এটা সাইক্লিক হইলে এই ইবি সমান এইচ, এটা কেমনে বলা যায়? কারণ ভাইয়া ওই যে এ এইচ বি AHB বিই জি BE, অ্যাঙ্গেলটা হ্যাঁ মানে এই এইচ অ্যাঙ্গেলটা BEG আর হচ্ছে গিয়ে এই জি ভাইয়া এইটা। ও আচ্ছা আচ্ছা, নাইস। ও সিমিলার না অ্যাকচুয়ালি হ্যাঁ, কংগ্রুয়েন্ট। সো একদম কংগ্রুয়েন্ট, সিমিলার না। এই অ্যাঙ্গেলটা সমান, সো এইটাই ওখানে চলে আসবে। তাহলে তুমি বলতে চাচ্ছ হচ্ছে এই হলুদ দাগটা এখানে চলে আসবে, তার মানে এটা একটা রেক্টেঙ্গেল হবে, এই তো? জি ভাইয়া। আচ্ছা, নাইস, ভেরি গুড, নাইস অবজারভেশন। মানে ছবি তো ওই জন্য আর কি ওরকম সুন্দর আসছিল আর কি, ওটা ধরে আগানো উচিত ছিল আর কি। ওকে, ওটা আসলো 45 গেল না? তার মানে হচ্ছে বাকি যে পোর্শন গুলা সেগুলো এরকম দুই দাগ, রাইট? ভাইয়া এ আর ডিএইচ কি ইকুয়াল হয়? এ ও আচ্ছা, হ্যাঁ ইকুয়াল। স্কোয়ার এই কারণে, স্কোয়ারের কারণে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে আঁকলাম কি, দুইটা পয়েন্ট নিলাম ইএফ, নেওয়ার পরে এইটা যোগ করলাম, এইখানে পারপেন্ডিকুলার রাখলাম, এরপরে কি করছিলাম, এই দুটো যোগ করে দিছিলাম, আর হচ্ছে এই দুটো যোগ করে দিছিলাম। আমার গেস হইতেছে যে এই দুইটা লাইন মানে আমাদের কোনোভাবে সামহাউ দেখাইতে হবে যে
এটা 90 ডিগ্রি, এটা আমার কেন জানি মনে হচ্ছে ইউক্লিডিয়ানে বের হয়ে যাবে। এটা 90 ডিগ্রি। সো আর হচ্ছে এইটার এটা প্যারালাল দেখাইতে হবে। আই এম নট শিওর, মানে এটা আমার জাস্ট ইনটুইশন হইতেছে আর কি, গেস হইতেছে। তো ওইটা করতে গেলে রেক্টেঙ্গেলের অলওয়েজ সবগুলো অ্যাঙ্গেল, মানে আমরা যেহেতু প্রুফ করে ফেলছি এটা একটা রেক্টেঙ্গেল, একটা ইন্টারেস্টিং ইস্যু দেখবা, সেটা হচ্ছে একটা ডায়াগোনাল আঁকলে একটা অ্যাঙ্গেল যদি এক্স হয় অন্যটা 90 মাইনাস এক্স হয়। সো তুমি সামহাও যদি এই পাশের অ্যাঙ্গেলটাকে এক্স শো করতে পারো তাহলেও কাজ হয়ে যায়। সো তোমার জাস্ট করা লাগতেছে কি, এই সিকিউ সমান যদি এইটা সমান হয়ে যেত তাহলেও হইতো। তাহলে তুমি দেখাইতে পারতা যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আসলে হুবহু সেম। একটা হচ্ছে স্কোয়ারের সাইড, একটা স্কোয়ারের সাইড, একটা হচ্ছে এই ছোট সাইড, একটা ছোট সাইড, তাহলে এই এক্স অ্যাঙ্গেলের কপি হয়ে যেত। সেটা করতে হলে আমাদের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান দেখাইতে হয়, তার মানে সাইক্লিক দেখাইতে হয়। এটা 90, এটা 90। আচ্ছা, ওয়েল, এইটা আর এটা হচ্ছে হুবহু সেম, তাই না? এইটা আর এটা যদি প্যারালাল হইতো তাহলে এইটুকু কি সেম হওয়ার কথা? ভাইয়া সবসময় তো মিলে না। আচ্ছা দূর, একটা জিওজেব্রায় ট্রাই দিয়ে দেখি, দাঁড়াও। ভাইয়া কোঅর্ডিনেট মারবে। হ্যাঁ, না পারলে তো কোঅর্ডিনেট মারবো, তখন ওই যে মানে একবারে আমাদের মেইন পড়াশোনাও শুরু হয়ে যাবে, একসাথে হচ্ছে সলিউশনও দেখানো হয়ে যাবে। এটা ছিল কত, 4, রাইট? ওকে, কি ছিল, র্যান্ডম দুইটা পয়েন্ট ছিল যারা হচ্ছে সমান, তার মানে 45। তাহলে সার্কেল দিয়ে আঁকি, ঠিক আছে? এই দুইটা পয়েন্ট আমরা ইআরএফ হিসেবে নিলাম। ইআরএফ জোড়া লাগাইলে হবে এরকম কিছু। আমার লাগবে হচ্ছে এই দুইটার উপর পারপেন্ডিকুলার। এবিসিডি দিয়ে কি করব? এবিসিডি দিয়ে করলে তো ভাইয়া বলো, ফিগারটাতে একটু সমস্যা হয়েছে। ফিগারটা কনফিউশন লাগতেছে? এবিসিডি মিলাইতে যাও না, জাস্ট ছবিটা মিলাও, তুমি যেমন আঁকছো ওইটার সাথে মিলাও, তাহলেই হবে। ও আচ্ছা, ছবি, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, ছবি ঠিক আছে। তো এই লাইনের সাথে এটা পারপেন্ডিকুলার রাখছিলা, তখন হিট করছিল এই পয়েন্টে, আমরা গেস করলাম যে এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল হবে। সো রেক্টেঙ্গেল হলো, ভালো কথা। এরপরে কি দিছিল, যে এই দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, না, এই যে পারপেন্ডিকুলার এইটা আর এটা। এরপরে কি করলাম, ডিপি আর জিএফ। আচ্ছা, সো এইটা হচ্ছে আমার পি পয়েন্ট, সরি, এইটা হচ্ছে আমার পি পয়েন্ট। সো এই হচ্ছে ডিপি আর জিকিউ ছিল এই জায়গায়। তোমাদের দেখাইতে হবে এইটা এটার উপর পারপেন্ডিকুলার, তাই না? তাহলে প্যারালাল হচ্ছে না, প্যারালালের আইডিয়া ভুল। বাট কেন যেন ইয়ার সাইডটা চেনা চেনা লাগতেছে, বীজের সাইডটা এইটুকু কালার হয়ে গেল। না, ব্যবহার করে ছেলে নিছে, ছেলেকে দিছি বলেন না, ওয়েবসাইটে আমার নাম্বার আছে, এই নাম্বারটাই আছে।
ওয়েবসাইটে দেওয়া আছে আর সফট কপিও দেওয়া আছে আপনার মেইলে। হ্যাঁ, আমার আগে যে আছে এই ডিনোটিফিকেশনটা ঠিক আছে সেটা আপনার ফাইলে দেওয়া আছে। জি স্যার। স্যার আপনি না রাজশাহী ইউনিভার্সিটির? ও জাহাঙ্গীরনগর। ও বুঝছি স্যার। এই মাঝেরটাও তো সাইক্লিক, এটা থেকে কিছু ইনফরমেশন বের করা যায় না, লাইক আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আমি আপনাকে এই অ্যাঙ্গেলটার সমান। দেখে ফেলেন স্যার, ওটা দেখতে তো আপনার ইয়ে লাগবে না। এটা জন্য কোথায় কপি করা আছে? হ্যাঁ আছে। মানে এটা যদি x হয়, এটা 90 - x হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি সুন্দর করে টাইপ করে পাঠিয়ে দিতে পারবেন স্যার। হ্যাঁ হ্যাঁ। যারা ফোন করবে মাস্টার সব ইউনিভার্সিটির মাস্টার বয়সে সারা ভাই কইরা ঠিক নাই বসে দেখেন আমি না করে কি স্যার বলছে কি যেন বলতে বাধ্য কয় আমার লাগে তো ভাবলো না, আমার তো বেড়া উঠে দিতে হ্যাঁ এটা কত না? এটা 90 - x। আর কোনো ইউনিক আইডিয়া পাইছো কোনো? আর কি আছে? এটা 90, এটা 90, সো এটা 90 - x হলো এটা 90 + x। এটা তো 90 + x, ঠিক আছে। এটা 90। জানি গরমে লেগে আসে ভাইয়া এই ফিগারের আমি তো বললাম জে এ আমি সব কথা যে এ আই অ্যাঙ্গেল, হ্যাঁ, যে এ আই অ্যাঙ্গেল। জে আই আর বি সি জে কে ইকুয়াল দেখাতে পারলো, বিসি বিসি জে। হ্যাঁ, এটাও যদি দেখাইতে পারো তাহলে হচ্ছে হ্যাঁ, এটা তো ট্রু। এটা ট্রু, কারণ এই যে আচ্ছা না, আচ্ছা ওটা দেখাইতে পারলে কাজ হবে। হ্যাঁ, তাহলে এই যে এই দুইটা 90 হয়ে যেত, এই দুইটা 90 হলে সাইক্লিক হয়ে যেত, তখন ওই দুটো সমান দেখাইতে পারতো। হ্যাঁ, তো ওই দুটো সমান দেখাইতে পারলেও কাজ হয়, তাই না? জি ভাইয়া। ওই অ্যাঙ্গেলটা আবার এই অ্যাঙ্গেলটার সমান। জি ভাইয়া। এটা 90, এটা x, এটা 90 - x। এরকম হইলে লাইক তোমার তাহলে এই যে একটা অবজেক্টিভ তোমরা বের করলে যে ভাই আমি যদি এই দুটো অ্যাঙ্গেলকে আমি সমান দেখাতে পারি, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের এই ব্যাক ট্র্যাক করতে থাকবা যে এই অ্যাঙ্গেলগুলোকে কোথায় খুঁজে পাওয়া যেতে পারে। এটাকে তুমি খুঁজে পাইলে এইখানে, এইটাকে খুঁজে পাইলে এইখানে, এইটার নাম মানে এটার নাম মনে করো তুমি দিলা y, তাহলে এটা y, এটা y, এইটা তাহলে 90 - y না, এটাও তাহলে 90 - y। এইভাবে y দিয়ে অন্য কোন কোন জায়গায় রিপ্লেস করতে পারো সেটা করতে থাকবা, করতে করতে ট্রাই করবা যে কখন কোনো কিছু একটা মিলে যায় কিনা। ঠিক আছে, যেমন এটা যদি তুমি y আর 90y দাও, এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু বের হয় না, বিকজ এরা হচ্ছে সব ইয়া হয়ে যায়। ও জাস্ট যেটা বের করে দেয় সেটা হচ্ছে যে এইটার ভ্যালু 90 - y দেয়, বাট ওটার আর y বের করে দেয়, প্যারালাল হওয়ার কারণে এইটুকু 90 - y বের করে দেয়। এইটুকু যেহেতু 90 - y, এইটুকুকে 90 + y বলতে পারি, বাট ওই 90 + y আসলে আমার আর তেমন কোনো হেল্প করবে না, কারণ অর্ধেক 45, সো মাঝের ছোট অ্যাঙ্গেলটা 45 - y। ওকে, আসো তাহলে আমরা এটারে কোঅর্ডিনেট দিয়ে অ্যাপ্লাই করা শুরু করি, একই সাথে কোঅর্ডিনেটের যত জিনিসপত্র আছে দেখাই আর ক্যান্সেল। ঠিক আছে, তাহলে কপি করি, কপি করে গেল কাট। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। আমরা এখন এটা সলভ করব হচ্ছে কি দিয়ে বললাম, কোঅর্ডিনেট দিয়ে। আচ্ছা, সো এ বি সি ডি,
আমরা যেটা করব, যেহেতু আজকে কোঅর্ডিনেটের ক্লাস, কোঅর্ডিনেট মানে কি আমরা জানি যে একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে, রাইট? আমরা একটা এক্স অ্যাক্সিস নেই, একটা ওয়াই অ্যাক্সিস নেই, মানে আমরা এই সোজা বাংলায় জিওমেট্রিটারে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে বসায় সলভ করার ট্রাই করব, এন্ড এই রিলেটেড যত থিওরি আমরা জানি সেগুলোকে ইমপ্লিমেন্ট করে। তো আমরা এখন করব কি, আমি এবিসিডি হচ্ছে একটা স্কোয়ার নিব, পয়েন্টগুলো নোটিস করে আমি কিভাবে নিতেছি। এই হচ্ছে আমার স্কোয়ারটা। সো আমি এই পয়েন্টটার নাম দিব a,0। আমি ধরে নিচ্ছি যে আমার এই স্কোয়ারটার সাইজের ভ্যালু হচ্ছে a। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? a, a না? আর এটার ভ্যালু কত হবে? 0, a না? বুঝতে পারছি? আর এটা হচ্ছে 0,0 অরিজিন। আচ্ছা, তো আমি পয়েন্টগুলোর নামও দিয়ে দিই ABCD। সো এটার নাম দিছি A, এটার নাম দিছি B, এটার নাম দিছি C, এটার নাম দিছি D। এটার দেওয়ার কারণ কি? কারণ দেখো যে কোশ্চেনে বলা আছে যে E আর F পয়েন্টটা হচ্ছে AB আর BC এর উপর। তো আমি যদি AB আর BC এর উপর পয়েন্টটা নিই, আমার X অ্যাক্সিস আর Y অ্যাক্সিস এর উপর নিলে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে। তো আমি ধরলাম কি যে এর থেকে ছোট একটা কোনো পয়েন্টের ভ্যালু হচ্ছে B। সো এই E এর ভ্যালু দিলাম B,0 আর F এর জন্য আমার কোঅর্ডিনেটের ভ্যালু হবে হচ্ছে 0,B। হোপফুলি বুঝতে পারছো, B এর থেকে A বড়। ঠিক আছে, তার মানে এখন এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে EF আসলে হচ্ছে তোমার এই BE আর EF এর আসলে সমান, বা EF কে যোগ করলে এটা 45 তৈরি করবে। আচ্ছা, তো এখান থেকে EF এর ইকুয়েশন বের করা যায়। তোমরা দেখো এই যে BC যে লাইনটা, BC লাইনটার ইকুয়েশন কি? y সমান 0। y সমান 0 কি নাকি x সমান 0? x সমান 0। এই যে B এর লাইনটার ইকুয়েশন কি? y সমান 0। এইটার ইকুয়েশন কি? x সমান a। এইটার ইকুয়েশন কি? y সমান a। এভাবে EF এর ইকুয়েশনও বের করা পসিবল। আমাদেরকে বলা হয়েছে এই EF লাইনটার উপরে একটা 90 ডিগ্রি ড্র করা হয়েছে, সেই 90 ডিগ্রিটা ওই পাশে যে দুইটা পয়েন্টে হিট করছে। কি কি পয়েন্টে হিট করছে? আমার বি বিন্দু হতে সি এর উপর অঙ্কিত লম্ব সিই, ও সরি দুটো, এই হলো সিই, এইটার উপর অঙ্কিত লম্ব। ওরা বলতেছে এই জায়গাটা হচ্ছে পারপেন্ডিকুলার, এবং এই যে পয়েন্টটা সেটা সি কে হিট করছে জি পয়েন্টে, আর এই জায়গায় হিট করছে এইচ পয়েন্টে। তো আমরা একটু আগে যে প্রুফটা করলাম সেখান থেকে আমরা এখন এইচ এর কোঅর্ডিনেট বলতে পারি হচ্ছে a, B। দেখো ডান দিকে আমরা a ঘর গেছি, উপরে আমরা b ঘর উঠছি। ঠিক আছে, এখন তোমরা বললো ভাইয়া এই জি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, এটা আপনি কিভাবে বের করবেন? আমি কিভাবে বের করবো জানো? কারণ আমরা স্ট্রেট লাইনে জানি যে আমার যদি দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটের ভ্যালু জানা থাকে তাহলে এই লাইনটার ইকুয়েশন বের করা যায়। এটা একটা ডায়াফেন্টাইন ইকুয়েশনের মতো লাইন আসবে, আর এই লাইনটার ইকুয়েশন বের করা যায়। এই দুইটা ইকুয়েশনের সলিউশন বা ওই দুইটা ইকুয়েশনকে সলভ করলে তোমার জি পয়েন্টের কোঅর্ডিনেট বের হয়ে যাবে। এটা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে জি পয়েন্টটাও কোন জায়গায় আছে, সেটাও আমাদেরকে বলে দিবে। আচ্ছা, এইচ বের হয়ে গেল। এফ এইচ ও সিই রেখা পরস্পর বিন্দুতে হিট করে, ফাইন। এটা হচ্ছে পি, এই, আর জিএফ রেখা হচ্ছে গিয়ে জিএফ আর সিডি, এই যে এটা হচ্ছে কিউ। প্রুফ করতে হবে যে আমাদের বিকিউ আর ডিপি নাকি, হ্যাঁ ডিপি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো চলো শুরু করি। যেটা বললাম আমরা আমরা লাস্টে যে, আচ্ছা এখানে তাহলে আমাদের থিওরি কি কি? আমরা মনে করো এই যে যদি বিকিউ এর ইকুয়েশনটা বের করে ফেলতে পারি যে বিকিউ এর ইকুয়েশন কি আর হচ্ছে ডিপি এর ইকুয়েশন কি, আমরা এই দুইটা লাইন দেখে দুইটা লাইনের ইকুয়েশন দেখলে আমরা বুঝতে পারি যে এই দুইটা লাইন একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার কিনা। আজকের ক্লাসে আমরা ওইটা শিখবো। তারপরে আরো অনেক জিনিস আছে, দুইটা লাইন প্যারালাল কিনা এটাও দেখে বোঝা যায়, সেটাও আমরা শিখবো। আর হচ্ছে তোমার কাছে যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, দুইটা পয়েন্টের মধ্যে লাইন কেমনে ক্রিয়েট করতে হয় এসব আমরা শিখবো। ঠিক আছে,
তাহলে আমরা বেসিক দিয়ে শুরু করি আজকে, এরপরে আমরা সব থিওরি শেখার পরে এই জায়গায় আবার ব্যাক করে দেখবো যে এটা আসলে প্রুফ করা যায় কিনা। তাহলে দেখো আমাদের জাস্ট ভিতরে কোনো কাজ নাই, ভিতরে জাস্ট দুইটা কাজ, একটা হচ্ছে জি এর ভ্যালু বের করতে হবে, একটা পি এর ভ্যালু বের করতে হবে। পি এর কিন্তু একটা কোঅর্ডিনেট আমরা জানি, আমরা জাস্ট এক্স কোঅর্ডিনেট টুকু জানি না, ওয়াই এর ভ্যালু কিন্তু বি, সো সামথিং কমা বি হবে, সো এই সামথিংটারে খুঁজে বের করতে হবে, তাহলে আমরা পি পেয়ে যাব। আর জিও তো একটা কঠিন কিছু না, এই যে এই লাইন আর এই লাইনের সলিউশন ওটাও বের করলে জিও পেয়ে যাব। পি পেয়ে গেলে ডি তো জানি, ডিপি লাইনের ইকুয়েশনও পেয়ে যাব। আর কিউ এর জন্য জাস্ট পরিশ্রম করতে হবে, ওর এক্স এর কোঅর্ডিনেটের ভ্যালু কত এটা আমরা জানি না, কিন্তু ওয়াই এরটা জানি, ওয়াই এরটার ভ্যালু হচ্ছে এ, সো ওর কোঅর্ডিনেট হচ্ছে সামথিং কমা এ। তাহলে এটা বের করার জন্য আমরা কি করব, আমরা এই যে জিএফ কে যোগ করছিলাম, সো আমার জিএফ লাইনের হচ্ছে ইকুয়েশন জানা লাগবে, আর সিডি লাইনের ইকুয়েশন জানা লাগবে, এই দুটার ইন্টারসেকশন পয়েন্ট বা ওই দুটার সলিউশনই হচ্ছে আমার কিউ পয়েন্টের কোঅর্ডিনেট। তো আসো আমি জাস্ট এক একটা বেসিক জিনিস ছোট ছোট করে পড়াই। এটা তো আমরা জানি যে y সমান mx প্লাস c, জি ভাই। এটার মানে কি, m মানে স্লোপ আর c মানে কি, এই পোর্শনটাকে c বলা হয় না? জি ভাইয়া। এখানে যেহেতু উপরের দিকে হয়েছে তাই c এর ভ্যালুটা আপনি দেখবেন প্লাস হয়েছে। যদি আপনি কখনো দেখেন লাইনটা এরকম, তখন মানে সোজা বাংলায় c এর ভ্যালুটা আপনি দেখবেন এই 0,0 বিন্দু থেকে আপনার লাইনটা y অ্যাক্সিস কে কোন জায়গায় ইন্টারসেক্ট করছে, সেটা যদি উপরের দিকে হয় তার মানে সেইখানে c এর ভ্যালুটা প্লাস, যদি নিচের দিকে হয় তাহলে আপনি বুঝবেন c এর ভ্যালুটা মাইনাস। কনসেপ্টটা বুঝছেন? এবং আপনার y এর সাথে কিন্তু কিছু থাকা যাবে না, মানে y এর সাথে সোজা বাংলায় +1 থাকতে হবে। তাহলে আমরা একটু কয়েকটা প্র্যাকটিস দেখি, মনে করেন ছোট ছোট কয়েকটা লাইন দেখাই। এক সেকেন্ড দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। মনে করেন কয়েকটা লাইন লিখি, আপনারাও ট্রাই করেন। কিন্তু র্যান্ডম লাইন, মানে আন্দাগুন্দা লাইন। আচ্ছা প্রথম দিকে করেন, প্রথম দিকে দেখলেই বুঝতে পারবেন। আপনাকে র্যান্ডম একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, যেখানে স্ট্রেট লাইন মানে আপনার একটা ভাইয়া ভয়েস না ক্লিয়ারলি আসতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে। মাইক্রোফোন কি ঢাকা রাখলাম নাকি? এখন ক্লিয়ার শোনা যায়? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা মাইক্রোফোন মনে ঢেকে গেছিল। ওকে, সো যেটা বলতেছি আমার হচ্ছে এখানে +1 থাকা লাগবে, রাইট? তার মানে y এর সাথে কিছু থাকতে পারবো না, তাহলে সেটা যদি করতে হয় তোমার বোথ সাইডকে 3 দিয়ে ভাগ করতে হবে না? কনসেপ্টটা বুঝছো? এরকম এটা কি বুঝতে পারছো কি করলাম? 3 দিয়ে জাস্ট সিম্পলি ভাগ করে দিয়েছি, সো এখন y এর সাথে +1 বাদে কিছু নাই। সো আমার যদি নিচের লাইনটাকেও সেম কাজ করতে হয় তাহলে কি করতে হবে? আচ্ছা প্লাসই থাকুক, হ্যাঁ। সো এইটুকু দেখে কি বুঝতেছো যে হ্যাঁ m আর c এর ভ্যালু কিভাবে ডিটেক্ট করতে হয়? এটাই হয়েছে, আর ওইটা যাবার আচ্ছা আচ্ছা, বিছানাটা আমি ঢালা দিতাম। আন্দাজ করবো না। এটা ছেলে খুবই না জেসমিন হ্যাপি এদিকে এসেছিস? আচ্ছা না না, সবই শুরু, আজকে একটু আগে শুরু করছি, আজকে সারা সকাল পড়ছি, আমার পড়াছি। আচ্ছা দেখো, সো এই যে প্রথম যে ইকুয়েশনটা সেটাই হচ্ছে তোমার m এর ভ্যালু হচ্ছে প্লাস আসছে আর c এর ভ্যালু প্লাস আসছে, তার মানে c এর ভ্যালু প্লাস আসা মানে হচ্ছে এই লাইনটা হচ্ছে তোমার y অ্যাক্সিস কে যেখানে হিট করছে সেটা অবশ্যই উপরের দিকে, ঠিক আছে, এই যে c এর ভ্যালুটা প্লাস। আর যদি এটা নিচের দিকে করে
তখন হচ্ছে সেটা মাইনাস। হ্যাঁ আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। চারের আশেপাশে, এখানে জানি না তো কত, চেক করে নি তারা। দিলে তাও দরকার আছে, আমারও আছে দেখুন। ওকে, সো ফার্স্টে আইডিয়াটা গেল যে আমার ওয়াই এর সাথে যে ভ্যালুটা আছে সেটাকে আমার যেভাবেই হোক, হ্যাঁ ওয়াই এর সাথে যে ভ্যালুটা আছে সেটা আমার যেভাবেই হোক প্লাস 1 এ নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমি হচ্ছে ওয়াই এর সাথে যা আছে তা দিয়ে ভাগ করে দিছি। দিলে আমার যে ভ্যালুটা এক্স এর সাথে তৈরি হবে সেটাকে ডাকা হবে এম নামে, যেটা সি এর সাথে তৈরি হবে সেটাকে ডাকা হবে আমার হচ্ছে সি এর নামে। তাহলে এখন দেখো এইটা কিন্তু সি এর ভ্যালুটা মাইনাস আসে, তার মানে আমি বুঝতেছি লাইনটা নিচের দিকে আছে, এটা সি এর ভ্যালুটা উপরে আসছে, তাই আমি বুঝতেছি লাইনটা উপরে আছে। আর এম এর ভ্যালু আমাকে বলতেছে যে এম এর ভ্যালু প্লাস না মাইনাস সেটার উপর ডিপেন্ড করতেছে আমার এই লাইনটা বাম দিকে ঘোরানো নাকি ডান দিকে ঘোরানো। এটা নেক্সট পেজে দেখাই, আমার ডাটা এগুলাই লাগবে, সো এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট। ওকে, সো এখন আমার এম এর ভ্যালু দিয়ে যদি আমি ডিজাইন করতে চাই, জাস্ট হচ্ছে লাইনটা তোমার এরকম মনে করো, এদিকেও হইতে পারে এদিকেও হইতে পারে। তো বলা হয় হচ্ছে লাইনটা এক্স এক্সিস কে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করছে সেটার নাম যদি থিটা দেওয়া হয়, এই এম এর ভ্যালু দেওয়া হয় হচ্ছে সেই ট্যান থিটা। তো তুমি বুঝতেছো একটা লাইন হচ্ছে এক্স এক্সিস কে যেভাবেই হিট করুক না কেন সেটা আইদার হবে 0 ডিগ্রিতে, মানে একদম যদি লাইনটা এক্স এক্সিস নিজেই হয়ে যায়, অথবা এরকম যদি হয় তখন একটা 0 থেকে 90 এর মধ্যে কোনো একটা ছোট অ্যাঙ্গেল হবে, অথবা সেটা 90 ডিগ্রি হইতে পারে, অথবা হইতে পারে সেটা একটা স্থূলকোণ। তো যদি স্থূলকোণ মানে অবটিউজ অ্যাঙ্গেল হয়, এরকম যদি বাঁকা হয়ে যায় তখন কি এই থিটার ভ্যালুটা কি 90 থেকে বড় হয়ে যায় না? আর চেক করে দেখবা যে যদি থিটার ভ্যালু হচ্ছে 90 থেকে বড় হয়, 180 থেকে যদি ছোট হয়, তখন হচ্ছে tan থিটার ভ্যালু নেগেটিভ আসে, যেটাকে আমরা এম বলতেছি ওইটার ভ্যালু নেগেটিভ আসে। আর এখানে tan থিটার ভ্যালুটা আমার পজিটিভ আসতেছে যেহেতু থিটার ভ্যালু হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে। তো এখানে এম এর ভ্যালুটা পজিটিভ আসছে, উইচ মিন্স এই লাইনটা ডান দিকে হেলানো আছে, আর এখানে এম এর ভ্যালু নেগেটিভ আসে, উইচ মিন্স এই লাইনটা তুমি আঁকার পর দেখতে পাবে এরকম বাম দিকে হেলানো আছে। আমি চাইলে তোমাদের এই দুটো এক্সাম্পল গ্রাফে প্লট করেও দেখাতে পারি, এটা দেখাবো একটু পরে। আর হচ্ছে যদি এম এর ভ্যালু হচ্ছে তোমার মনে করো থিটার ভ্যালু 90 হয়ে গেল, আমরা জানি যে tan থিটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, সো ইনফিনিটি হইলে দেখবা যে এরকম লাইন চলে আসে। এরকম লাইন যেন আমরা কিসের ক্ষেত্রে ইউজ করতাম, x সমান 0 বা x সমান সামথিং এর ক্ষেত্রে। সো এক্সাম্পল স্বরূপ মনে করো এই লাইনটাই মনে করো 5 ঘর সামনে আছে 0 0 থেকে, সো এই লাইনটার ইকুয়েশন এটা হচ্ছে 0,0, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে তোমার 5,0, সো এই লাইনটার ইকুয়েশন হচ্ছে x সমান 5। তো দেখো এটাকে যদি আমরা y সমান mx প্লাস c এর ডিজাইনে লিখতে যাই, আমার m এর ভ্যালু হচ্ছে সামথিং বাই 0 বা ইনফিনিটি আনা লাগে। m এর ভ্যালু মনে করো হচ্ছে সামথিং বাই 0, যেটা আমি বললাম tan 90 এর ভ্যালু কিন্তু ইনফিনিটি, সো m এর ভ্যালু যেহেতু tan 90 এর ভ্যালু যেহেতু ইনফিনিটি মানে হচ্ছে সামথিং বাই 0, সেটা 1/0 হোক বা 2/0 হোক 3/0 হোক, কোনো ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তো একই সাথে আরেকটা 0/0 হুম 0/0 আর 0/0 এক্সিস্ট করে না, 0/0 এর ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড। তোমার যে কোনো কিছু নাম্বার কি যে কোনো কিছু দিয়ে ভাগ করতে পারো, বাট 0 দিয়ে ভাগ করতে পারো না। 0 দিয়ে যদি ভাগ করে ফেলো তাহলে সেটা হয়ে যায় ইনফিনিটি, আর x এর ভ্যালু যদি নিজেই 0 হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় আনডিফাইন্ড, মানে 0/0 এটা আনডিফাইন্ড, এটা ডিফাইনই করা যায় না। অন্য কিছুকে 0 দিয়ে ভাগ করা যায়, সেটা দিয়ে যে কিভাবে ইনফিনিটি আসে সেটাও বোঝানো যায়, এটা তোমাদেরকে আমি মেবি
কখনো দেখাইছি কিনা, এরকম দেখাইছিলাম যে 10কে 1 দিয়ে ভাগ করলে 10কে 10 দিয়ে ভাগ করলে 1 আসে, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 আসে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আসে, 10কে 1 দিয়ে ভাগ করলে 10 আসে। সো তোমার এই জায়গার ভ্যালুটা আস্তে আস্তে জিরোর দিকে চলে যাচ্ছে, কিন্তু এই জায়গার ভ্যালুটা আস্তে আস্তে বড় হতেই আছে। তুমি যত ছোট ভ্যালু নিবা তত ওইটা হচ্ছে ডাবল হইতে থাকবে, যত ছোট ভ্যালুই নাও না কেন। সো তুমি অর্ধেক করতেছো বাম পাশে, যে জিরোর কাছে যাওয়ার ট্রাই করতেছো, ডান দিকের ভ্যালু আরো তত ডাবল হয়ে যাইতেছে। তো এটা তোমাকে প্রুফ করতেছে যে এটা তুমি যতই ছোট করতে থাকুক না কেন, 0 পর্যন্ত যদি টেন্স টু তে টান দাও, তাহলে এই ডান দিকের ভ্যালুটাও আসলে ইনফিনিটির দিকে যেতে থাকবে। তো ওইখান থেকে মূলত বলা হয় যে 10 ডিভাইডেড বাই 0 হচ্ছে গিয়ে ইনফিনিটি, বা 10/0 ইজ ইকুয়ালস টু হচ্ছে ইনফিনিটি। এন্ড এটা শুধু 10 এর জন্য না, যে কোনো নাম্বারের জন্য এটা আসলে কাজ করবে। And সেইখান থেকে এই সামথিং বাই 0 ইজ ইকুয়ালস টু যেরকম ইনফিনিটি লেখা হয়, ইন দ্য সেম ওয়ে হচ্ছে তোমার সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 0 লেখা হয়, মানে জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়। আইডিয়াটা বুঝছো? দেখে মনে হয় যে ভাই 0 দিয়ে তো যে কোনো কিছুকে গুণ করলেই 0 আসা উচিত, বাট এই যে ইনফিনিটির হিসাবেই তখন আর 0 কাজ করে না। ইনফিনিটির জগৎ মানেই এখানে আর 0 রিলেটেড কোনো কিছু কাজ করবে না। আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে সি এর ভ্যালুটাও দেখো, সি এর ভ্যালুটা কিন্তু প্লাসেও নাই মাইনাসেও নাই, ও হচ্ছে জাস্ট মানে এটা এক্স কে জীবনেও ইন্টারসেক্ট করবে না, সেটাও কিন্তু ইনফিনিটি, সামথিং বাই 0। ঠিক আছে, তো এই সামথিং বাই 0 কে আমার এই কোয়েশনের জন্য আমি 5/0 আকারে লিখবো, আর এই এম এর ভ্যালুটা আমি সামথিং বাই 0 এর জন্য 1/0 আকারে লিখবো। যদি লিখে থাকি তাহলে দেখো এই লাইনটা মিলে যায়। জাস্ট হচ্ছে নিচের জিরোটা ওই পাশে ওয়াই এর সাথে গুণ হয়ে 0 হয়ে যায়, ওয়াইটা ইকুয়েশন থেকে হাওয়া হয়ে যায়, x + 5 = 0। আচ্ছা সরি, মানে এখানে -5টা লাগবে আমাদের, তাহলে x = 5 আসবে। মানে যেহেতু ইনফিনিটি সমান সামথিং বাই 0 লেখা যায়, তো তুমি ওই সামথিং এর ভ্যালু যা খুশি তাই হইতে পারে। তোমার x = 5 এর ইকুয়েশনের জন্য তোমার লাগবে কি, x - 5 = 0, তার মানে এখানে -5 লাগবে সামথিং ডিজাইন করতে, আর এখানে তোমার 1 লাগবে। তোমাদের আরেকটা ইকুয়েশন দেখাই, মনে করো হচ্ছে তোমার x এর ভ্যালু ধরে নাও হচ্ছে গিয়ে 5/2, ঠিক আছে, মানে 2.5 আর কি, যে এই জায়গার যে পয়েন্টটা এইটুকু যদি 5 হয়, তাহলে এখানেই তো মনে করো তোমার 2.5 আছে, তাই না? 2.5, 2.5 মানে কি 5/2। তাহলে x সমান যদি 5/2 হয়, আমরা লিখতে পারি না 2x = 5 অথবা 2x - 5 = 0। তো এই 2x - 5 = 0 এটা যদি ইকুয়েশন লিখতে বলা হয়, তখন এরকম হয়ে যাবে। আইডিয়াটা ধরতে পারছো? ওই নিচে 0 যায়, বাম পাশে গুণ হয়ে যায়। সো তোমার এখানে এই স্লোপের ভ্যালু ইনফিনিটি, যেটা ইন্ডিকেট করতেছে এটা 90 ডিগ্রি, আবার সি এর ভ্যালু ইনফিনিটি, যেটা ইন্ডিকেট করতেছে এটা জীবনেও হচ্ছে তোমার ওয়াই এক্সিস কে ইন্টারসেক্ট করবে না। সো চাইলে মানে যে কোনো ইকুয়েশন কি হচ্ছে mx + c আকারে লেখা যায়, যেটার m এর ভ্যালু অলওয়েজ এই tan থিটাই থাকবে, c এর ভ্যালু হচ্ছে সেই লাইনটা আমার এই x এক্সিস কে হচ্ছে y এক্সিস কে আমার কোন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, 0,0 থেকে সেই দিকের ডিসটেন্সটা পজিটিভ হইলে পজিটিভ, নেগেটিভ হইলে নেগেটিভ। যদি ইনফিনিটি হয় তার মানে অবশ্যই সেটা প্যারালাল, যেমন এই যে এইটা হোপফুলি কনসেপ্ট গুলো ধরতে পারছো। এটা হচ্ছে x = 5 এর ইকুয়েশন, এটা হচ্ছে গিয়ে তোমার এইটার ইকুয়েশন 2x - 5, বা x = 5/2, বা x = 2.5, সবগুলো আর কি, সবগুলোই কিন্তু সেম লাইন, এইটাই। আর এটা হচ্ছে এটা, আর এই জায়গাটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা দিয়ে তুমি মূলত হচ্ছে এই x এক্সিস এর উপর পারপেন্ডিকুলার অথবা y এক্সিস এর প্যারালাল এরকম সকল লাইন তুমি x = a বলা হয় আর কি, এই লাইনগুলোকে x = a দিয়ে এরকম সব লাইন তুমি বের করতে পারো। আচ্ছা, এবার একটা ইজিটা দেখাই, ইজিটা আরো সোজা। ইজিটা তোমরাও ট্রাই করতে পারো, যে তোমার x এক্সিস y এক্সিস দেওয়া আছে, x এক্সিস এর প্যারালাল বা y এক্সিস এর প্যারালাল যে লাইনগুলা, x এক্সিস এর প্যারালাল বা y এক্সিস এর উপর পারপেন্ডিকুলার, এই লাইনগুলোকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? x = সামথিং দিয়ে। মনে করো না x = 5, মানে সোজা বাংলা এই পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে 0,5, ঠিক আছে, x = 5। এখন এই লাইনটার ইকুয়েশন কি হবে? এটা কি x = 5 হইলো? সরি, এটা হচ্ছে y = 5। হ্যাঁ, সো এইটাকে দেখো y = mx + c দিয়ে করা যায় কিনা, কারণ এই লাইনটা আমার x এক্সিস কে 0 ডিগ্রিতে ইন্টারসেক্ট করছে।
যদি তোমার এরকম একটু তেরা বেঁকা হয় তাহলে তো এক্স এক্স কে ডিভাইড করবেই, যদি এদিকেও হয় তাহলেও এক্স এক্সিস কে ডিভাইড করবেই, 90 ডিগ্রি হইলে 90 ডিগ্রিতে করবে, আর যদি এক্স এক্সিস এর প্যারালেল হয় তখন হচ্ছে এটাকে 0 ডিগ্রি ধরা হয়। বুঝাইতে পারছি আইডিয়াটা? সো ওয়াই সমান mx প্লাস সি, এইটা আমার 0,0 থেকে উপরের দিকে +5 ডিস্টেন্সে হিট করছে, তাই সি এর ভ্যালু হচ্ছে +5, আর আমার এম এর ভ্যালু হচ্ছে tan থিটা বা tan 0, যেটার ভ্যালু আসবে আমার 0। সো আমাকে বলতেছে এটা হচ্ছে 0 ইন্টু এক্স। সো দেখো ইকুয়েশন মিলে গেছে, y ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? যদি নেগেটিভ হইতো তখন আমি -5টাকে অ্যানসার নিতাম, এই যে সি এর ভ্যালু আমি তখন -5 বসাইতাম, এখানে y সমান -5 আসতো, ইকুয়েশন তৈরি হয়ে যেত। সো এই দুটো বেসিক লাইন ভালোভাবে বুঝতে হবে যে এক্স এক্সিস অথবা এক্স এক্সিস এর প্যারালেল যে লাইন সেগুলোকে আপনি y সমান সামথিং দিয়ে লিখতে পারেন, y সমান a দিয়ে। যদি y সমান 0 লেখেন তখন সেটা এক্স এক্সিস নিজেই হয়ে যাবে। এটাও বলা হয় যে এক্স এক্সিস এর ইকুয়েশন কি, সেটা হচ্ছে y সমান 0, এটা হচ্ছে y সমান 5, এটা নিচে আঁকলে হবে y সমান -5। ঠিক আছে? তাহলে এটা একটা গ্রাফ মনে করেন, এটা একটা লাইন, কইলাম গোসলে এটা একটা লাইন, এটা একটা লাইন। এই দি সালাটা বাই দাও। এটা হচ্ছে y সমান 0, এটা হচ্ছে y সমান 5, এটা হচ্ছে y সমান -7। ঠিক আছে? আবার মনে করেন আপনি যদি x এক্সিস মানে y এক্সিস কে নেন, সেই লাইনটার ইকুয়েশন আসবে হচ্ছে আপনার x সমান 0, মনে করেন এইটুকু 4, তাহলে এটা হবে x সমান 4, এদিকে মনে করেন এটা -6, তাহলে এই লাইনের ইকুয়েশন হবে x সমান -6। এখন দেখেন এই প্রত্যেকটা লাইনকে কিন্তু আপনার এই একটু আগে যা যা লিখছে এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, যে আপনি প্রত্যেকটা স্ট্রেট লাইনকে হচ্ছে y সমান mx প্লাস c দিয়ে ডিজাইন করতে পারেন। তো ব্লু কালারের লাইনের জন্য জাস্ট m গুলার ভ্যালু সামথিং বাই ইনফিনিটি হয়ে যায়, আর লাল কালারের লাইনগুলোর জন্য আপনার মনে করেন এখানে হয় কি y সমান সামথিং বাই 0 x প্লাস সামথিং বাই 0 হয়ে যায়, তখন হচ্ছে এই জিরো গুলো ওই পাশে ক্রস মাল্টিপ্লিকেশন হয়, এখানে 0 তৈরি হয়ে যায়, আপনার কাছে থাকে হচ্ছে ax প্লাস b টাইপের কিছু একটা, মানে এই সামথিং এক্স মনে করেন এ সামথিং বাই 0টাকেই আমি একবারে a আর b দিয়ে রিপ্লেস করে দিই, এটা a এটা b। সো ক্রস 0টাকে গুণ করে ওই পাশে পাঠিয়ে দিলে জাস্ট ax প্লাস b আকারে ফরমেশনটা থেকে যায়। আর যদি আপনি এইটারটা দেখতে চান তাহলে y সমান mx প্লাস c লেখার পরে m এর ভ্যালু তো 0, সো 0 ইনটু x, আর c এর ভ্যালুটাই হচ্ছে গিয়ে আপনার যতটুকু ডিসটেন্স, তাহলে 0 0 কাটাকাটি ওই y সমান d হচ্ছে আপনার ইকুয়েশন চলে আসে। এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি একদম মানে সোজাসুজি আর হচ্ছে পাশাপাশি এগুলা শিখলাম। এখন দেখাবো যে এরকম আর এরকম যদি হয় তখন এই এম এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয়, যেটা আপনাদের বলছিলাম। গ্রাফ কোনটায় জানো, গ্রাফ প্লট এটা। কি কি ইকুয়েশন লিখছিলাম? এইটা 3y সমান হচ্ছে 4x প্লাস 5, 3y সমান হচ্ছে 4x প্লাস 5। এই যে দেখছেন ডান দিকে কার্ভ করা একটা লাইন, অর্থাৎ আরে এটা এক্স এক্সিস কে এমন একটা অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করবে যে অ্যাঙ্গেলটা আপনার 0 থেকে 90 এর মধ্যে। এটা আমি দেখে বুঝছিলাম কেমনে, যে আমার ইকুয়েশন যেটা সেখান থেকে আমি যখন m এর ভ্যালু বের করছি সেই m এর ভ্যালুটা আমার পজিটিভ আসে, সেখান থেকে আমি বুঝছি 0 আসে না, ইনফিনিটিও আসে না, নেগেটিভও আসে না, চারটা কেস, এই চারটা কেসের বাইরে কিছু হবে না। সো যেহেতু পজিটিভ আসে তার মানে এই লাইনটা হচ্ছে ডান দিকে বাঁকানো আছে,
উল্টাটা করে চলেন, 3y এর আগে একটা মাইনাস বসাই দিই, দেখবেন লাইনটা বাম দিকে বাঁকা হয়ে গেছে। এই 3y এর আগে এখানে একটা মাইনাস বসাই দিই, এই যে কাহিনী বুঝছেন। এবার এক্স এক্সিস কি হচ্ছে, যে অ্যাঙ্গেলটা ইন্টারসেক্ট করছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু 90 থেকে বড়, এই হচ্ছে সেই থিটা। এইটার tan থিটার ভ্যালু, তার থিটা যেহেতু 90 থেকে বড় অবশ্যই একটা মাইনাসে ভ্যালু আসবে, এন্ড এই কারণে দেখেন ওইখানেও কিন্তু m এর ভ্যালুটা মাইনাসই আসছিল। এই যে 4/-3, সেই ভ্যালুটা হচ্ছে 4/-3, মানে -4/3, -1 পয়েন্ট সামথিং, -1.33 আর কি। কনসেপ্ট দুটো বুঝছেন এখানে, যে y সমান mx প্লাস c, এটা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট, বা এটা দিয়ে আপনি সব লাইনকে যে আসলে ডিফাইন করতে পারতেছেন। শুনতে পারতেছেন নাকি কনফিউজ লাগতেছে, নাকি আমিই শুনতেছি না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটা সূত্র শিখলাম, এবার হচ্ছে একটা মাত্র ভালোভাবে শিখলাম, সেটা হচ্ছে y সমান mx প্লাস c, যে এটার কোনটা দিয়ে আসলে কি বোঝানো হয়। এবার হচ্ছে আপনাকে যদি পিথাগোরাস তো পড়ছেন, যে আপনাকে যদি দুইটা পয়েন্ট দেওয়া হয়, দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স কেমনে বের করে, এটা আপনারা পারেন, তাই না? এটা a, b, এটা c, d হইলে এটা বড় হাতের, এটা বড় হাতের b, এর ভ্যালু হয়ে যায় হচ্ছে এটা। এটা টাইম ওয়েস্ট না করলাম। এটা প্রুফ কোথা থেকে করছিলেন সেটাও ছিল এরকম, যে এই দুইটা লাইনের লেন্থ বের করতে হয়। এই দুইটা লাইনের লেন্থ বের করতে গিয়ে একটা লাইন a ডিসটেন্সে যাচ্ছে আর একটা লাইন c ডিসটেন্সে যাচ্ছে, তার মানে মাঝের ডিফারেন্সটুকু হবে হচ্ছে c মাইনাস, এই আইডিয়া থেকে আসছিল। ঠিক আছে, সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ওই চিন্তা আমাদের মাথায় ছিল, বাট পিথাগোরাস হওয়ার কারণে স্কয়ার হয়ে যায়, যার কারণে আমাদের আর ওই চিন্তা থাকে না। আমি এটা c মাইনাস a লিখলেও যা হবে, a মাইনাস c লিখলেও তাই হবে। ইন দা সেম ওয়ে আপনি আসলে উপরের দিকে উঠতেছেন হচ্ছে b স্টেপ, তার থেকে আরো বেশি উঠতেছেন d স্টেপ, সো আসলে এই মাঝের ডিফারেন্সটা হয়ে যায় হচ্ছে b মাইনাস d। সেটা আপনি b মাইনাস d লিখলেও যা হবে, d মাইনাস b লিখলেও তাই হবে, বিকজ আপনি স্কয়ারই করতেছেন। সো দেন যোগ করলে পজিটিভ হয়ে গেল, দুইটাই রুট করবেন, করলেই মধ্যবর্তী ডিসটেন্সটা বের হয়ে যাবে। এটা তো বুঝছেন যে দুটো উল্টাইলে কেন সেম থাকে, কারণ হচ্ছে a মাইনাস c হোল স্কয়ার আর c মাইনাস a হোল স্কয়ার দুইটার ভ্যালু সেম, অথবা আপনার a মাইনাস c এর ভ্যালু যদি +7 আসে, c মাইনাস এর ভ্যালু -7 আসবে, দুইটার স্কয়ারের ভ্যালু 49, আপনার দরকার ওই প্লাসেরটার স্কয়ার, তো আপনি যদি প্লাসের জায়গায় মাইনাসও নেন, স্কয়ারই তো করতেছেন, সো নিলে আর সমস্যা নাই, সেই 49ই আপনাকে আউটপুট দিবে। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স। এখন কথা হচ্ছে, আমার একটা গ্রাফ পেপারে দুইটা পয়েন্ট দেওয়া আছে, এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে অবশ্যই একটা লাইন আঁকা যায়, আমাকে খুঁজে বের করতে হবে লাইনটার ইকুয়েশন কি। একটু আগে তো y সমান mx প্লাস c ছিল। আচ্ছা, আরেকটা ইস্যু, m মানে আমরা কি শিখলাম, যে এক সেকেন্ড একটু পানি খেতে হবে। আচ্ছা, একটু আগে আমরা শিখলাম যে এই হচ্ছে আমার লাইন, এই হচ্ছে থিটা, m এর ভ্যালু হচ্ছে tan থিটা। তো একটু নোটিস করে দেখো তো tan থিটা এটার মানে আসলে কি। যে আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, তার y এক্সিসে কতটুকু ডিসটেন্স আগাচ্ছে আর x এক্সিসে কতটুকু ডিসটেন্স আগাচ্ছে, এই দুইটা রেশিও না? লাইক এটা যদি a হয়, এটা যদি b হয়, এই tan থিটার ভ্যালু কি a বাই b না? এই কনসেপ্টটা কি বুঝেন? tan থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে a বাই b, তাহলে আমি যদি কোনোভাবে a বাই আর b পাই, এই a বাই b দিয়ে কাজ চালাই দিতে পারবো। টেবিলের পাশে মোজা রাখো, কতগুলো সব মোজাগুলো টান দিয়ে আমাকে দিবেন। টেবিলের চারপাশে মোজাগুলো দাঁতের মধ্যে ওকে,
তাহলে আমরা শিখলাম যে আসলে tan থিটা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে স্লোপ, বাংলায় বলে ঢাল, এই এম কে আর কি, এটাকে বলা হয় স্লোপ, বাংলায় বলে হচ্ছে ঢাল। তো এটার কাজ কি এইখানে তো এইভাবে বের হইলো। এখন কথা হচ্ছে আমার কাছে যখন দুইটা পয়েন্ট থাকবে, আননোন দুইটা পয়েন্ট, ওই দুইটা পয়েন্ট থেকে আমি লাইন কিভাবে খুঁজে পাবো, এটাই তো মেইন ঝামেলা, তাই না? ও আচ্ছা, আর একটা লাইন দেখাতে ভুলে গেছি, ওটা পরে দেখাচ্ছি, অসুবিধা নেই। স্লোপ দেখাবো না, ওকে দেখাই। মনে করেন দুইটা পয়েন্ট দেওয়া আছে আপনার এই দুইটা পয়েন্টের লাইন খোঁজা লাগবে। তো আপনি কি করলেন, এই গোসল টোসল করবো না? বাথরুমে যাবা? বাথরুমে যাবো না? আপনি ধরে নিলেন যে এই লাইনের উপর কোন একটা পয়েন্ট হচ্ছে x, y। তো কোশ্চেনটা দিয়েই দিই, মনে করেন এই পয়েন্টটা হচ্ছে আপনার না 2,3 আর এটা হচ্ছে গিয়ে আপনার 5,7। তো আমি কোশ্চেন করলাম এই 2,3 আর 5,7 এই দুটো পয়েন্টকে জোড়া লাগাইলে যে লাইনটা পাওয়া যাবে সেইটার হচ্ছে গিয়ে আপনার ইকুয়েশন কি হবে। তো এখানে আপনি মূলত যে চালাকিটা ইউজ করবেন সেটা হচ্ছে যে 3 নাম্বার যে পয়েন্ট, এটার নাম ধরে নেবেন x, y। এরপরে দেখেন এখানে তিনটা ট্রায়াঙ্গেল আছে, এই যে দুইটা অলরেডি দেখা যাচ্ছে আর হচ্ছে এই বড়টা। তো এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই এই জায়গার যে থিটার ভ্যালু, এই জায়গার যে থিটার ভ্যালু, এই জায়গার যে থিটার ভ্যালু সবগুলো সেম। তাহলে আপনি যে থিটাটাকে খুঁজতেছেন, আপনি জাস্ট দেখাবেন যে আপনি দুইটা ঢাল নেবেন, দুইটা এম নেবেন, দুইটার এমই সেম। তো এই ইকুয়েশনের এম এর ভ্যালু যা হবে, যে tan থিটাটা হবে, এই জায়গার জন্য tan থিটার ভ্যালু তাই হবে, এই জায়গার জন্য tan থিটার ভ্যালু তাই হবে। এখন আপনি জাস্ট এইটার উপর tan থিটা ইমপ্লিমেন্ট করবেন, এইটার উপর tan থিটা ইমপ্লিমেন্ট করবেন। আসেন করি। লাইক হচ্ছে আপনার এইটুকু হচ্ছে 2 আর পুরোটা হচ্ছে গিয়ে 5, তাহলে 2 5 এই মাঝে 2 কি 5 - 2 3 না, এইটুকু 3। ইন দ্য সেম ওয়ে এখান থেকে উপরের টুকু হচ্ছে আপনি 3 ধরছেন, আর 3 এর পরে এখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে 7, এইটুকু 3 এইটুকু 7, তাহলে মাঝের ডিসটেন্সটা কি 4 না? আপনি 7 - 3 দিয়ে 4 লিখতে পারেন না? এটা 4 আর এটা হচ্ছে গিয়ে আপনার 5 - 2 সমান হচ্ছে 3। সো জাস্ট নোটিস করে দেখেন এই ত্রিভুজটা আমাকে tan থিটার ভ্যালু খুব ইজিলি বলে দিচ্ছে হচ্ছে 4/3। আইডিয়াটা ধরতে পারছেন? মানে আপনি অলরেডি এই ইকুয়েশনের স্লোপ জেনে গেছেন, কারণ এই সেম tan থিটা এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে, এইখানেও কাজ করবে। তো আপনার এই অ্যাঙ্গেলটার জন্য tan থিটার ভ্যালু কত দরকার সেটা জানা দরকার, সেটা আপনি এখান থেকে কপি করে নিলেন। দুটো পয়েন্ট যেহেতু দেওয়া আছে, দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স এগুলো আপনার সব জানা আছে, যার কারণে দেখবেন একটা সূত্র লেখা হয় যে 7 - 3 এটা রাখছে উপরে আর 5 - 2 এটা রাখছে নিচে, মানে x দুইটার ডিফারেন্স নিচে রাখা হয় আর y দুইটার ডিফারেন্স উপরে রাখা হয়, এবং সিরিয়ালি লাইক আপনি 7 থেকে 3 বিয়োগ করলে উপরে রাখছেন, 7 নিয়ে আগে কাজ করছেন, সো পরের বার আপনাকে 5 নিয়ে আগে কাজ করতে হবে, 5 - 2। সো 7 - 3 5 - 2, উল্টাটা কিন্তু না, 2 - 5 কিন্তু না। তো আপনি যদি 3 - 7 লিখতেন উপরে, আপনাকে 2 - 5 লিখতে হইতো। আপনি যে পয়েন্টটা আগে নিয়ে কাজ করতেছেন সেটাই নিয়ে আগে লিখতে হবে। তার মানে which means হচ্ছে, একটু দেখেন ভালোভাবে, 7 - 3 ডিভাইডেড বাই হচ্ছে 5 - 2, এটার মানেও যেই কথা, 3 - 7 2 - 5 এটার মানেও সেম কথা, যেটার মানে হচ্ছে আপনার 4/3। তাহলে আপনার ইকুয়েশনের স্লোপ যে 4/3 সেটা আপনি বের করে ফেলেন। এখন এই সেম স্লোপটাই আপনি আরেকভাবে বের করবেন, বাট জাস্ট এবার আপনার পয়েন্টটা হচ্ছে x, y আর হচ্ছে 2,3। দেখেন আপনি দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে 3 - y 2 - x এইভাবে, অথবা y - 3 x - 2। এই যে পাশাপাশি দুইটা লাইন না, আপনার দেখে মনে হতে পারে যে এইটা আর এটা আলাদা, এরা কিন্তু আলাদা না, এটা সেমই। আপনি উপরে -1 দিয়ে গুণ করে দেন, নিচেও -1 দিয়ে গুণ করে দেন, জাস্ট দেখেন প্রত্যেকটা সাইন উল্টায় যাবে, আর কিছু না। যার কারণে আমি বললাম আপনি যেটাকে আগে ধরবেন সেটাকে জাস্ট সিরিয়ালি রাখবেন, তাহলেই হয়েছে। এখন দেখেন আপনার কাছে একটা ক্লু চলে আসলো, সেটা হচ্ছে এটাও তো এম এর ভ্যালু। সো নাও ইউ ক্যান সে দ্যাট যে আসলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, আমাদের ইকুয়েশন রেডি। x - 2 বাই y - 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 4/3। এখন আমরা ইকুয়েশনটা একটু বিল্ড আপ করি, বিল্ড আপ করলে দেখবেন যে ইকুয়েশন তৈরি হয়ে গেছে। দেন আমরা এটাকে ইয়াতেও বসাবো, নাম কি, জিওজেব্রাতেও বসায় দেখবো মিলে কিনা। তো এটা আসলে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসে 3x - 6 ইজ ইকুয়ালস টু 4y - 12
সো যদি আপনি এক্স ওয়াই সবগুলোকে এক পাশে নিয়ে যান তাহলে আসে আপনার 3x মাইনাস 4y প্লাস 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6। এই যে এটা আসে আপনার ইকুয়েশন 3x মাইনাস 4y প্লাস 6। আসেন করে দেখি 3x মাইনাস 4y প্লাস 6। থ্রি এক্স মাইনাস 4y প্লাস 6 ইকুয়ালস টু 0। ওকে, সো আপনাকে দেখাচ্ছে যে এখানে আসলে আপনি কি কি সলিউশন খুঁজে পাবেন। দেন মনে করেন আমরা যেন কোন দুইটা পয়েন্ট নিছিলাম 2,3 নিছিলাম 5,7 নিছিলাম। আসলে দেখি তো 2,3 এই যে 5,7 5,7 মিললো না কেন? থ্রি এক্স মাইনাস 4y প্লাস 6 লিখছি তো? হ্যাঁ ঠিকই তো আছে। 7 থেকে 3 বিয়োগ করলে 4, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 4/3। 3 মাইনাস y 2 মাইনাস x, উল্টা করে লিখলে হয় x মাইনাস 2 y মাইনাস 3। দুইটাই রাইট। গুণ করলে হয়, ও আচ্ছা উল্টা লিখছি তো ধরো, এই জন্য হয়েছে এখন সব বার করবি y মাইনাস 3 x মাইনাস 2, এটা হচ্ছে আমার স্লোপ। সো 3y মাইনাস 3 3 9 ইজ ইকুয়ালস টু হচ্ছে 4x মাইনাস 4 2 8। এটা যদি সলভ করি এক্স গুলার যদি এক পাশে রাখি তাহলে আসে 4x মাইনাস 3y, আর ওই পাশে 9 চলে গেলে 9 থেকে 8 বিয়োগ করলে 1। এই যে এটা 4x মাইনাস 3y প্লাস 1, 4x মাইনাস 3y প্লাস 1। 4x মাইনাস 3y প্লাস 1। এই দূর, প্রত্যেকবারই ভুল করতেছি। Four x minus 3y plus 1। এই যে আরেকটু পরে শেষ। আমাদের টাইম চলে যাচ্ছে এবার দেখো 2,3 5,7 2,3 5,7 এই দুই পয়েন্ট তো এই লাইনের উপরে আছেই। একই সাথে হচ্ছে আপনার এই পয়েন্টটাকে বসাই নেই। একই সাথে আপনি আরো কিছু পয়েন্ট খুঁজে পান যেগুলো হচ্ছে এই লাইনটার দুটো সলিউশন এক্স আর ওয়াই এর জন্য। এই দুটো পয়েন্ট হচ্ছে সেই দুটো পয়েন্ট যেখানে বামেরটা হচ্ছে গিয়ে আপনার এক্স এর ভ্যালু আছে বাট ওয়াই এর ভ্যালু 0, আর উপরেরটা হচ্ছে গিয়ে ওয়াই এর ভ্যালু আছে এক্স এর ভ্যালু 0। সো হোপফুলি বুঝতে পারছেন যে এভাবে হচ্ছে কোনো লাইনকে হচ্ছে গ্রাফিং এ প্লট করা যায়। আচ্ছা দেখেই বুঝতেছেন যে অ্যাঙ্গেলটা 90 থেকে ছোট, সো এম এর ভ্যালু হচ্ছে পজিটিভ হবে। দেখেন 4/3 পজিটিভই ছিল। এটা হচ্ছে আরেকটা সূত্র যে আপনি দুইটা পয়েন্ট দেওয়া থাকলে কিভাবে হচ্ছে ওই দুইটা পয়েন্ট দিয়ে লাইন তৈরি করতে হয়। আচ্ছা, এই দুই পয়েন্ট দিয়ে লাইন তৈরির মোটামুটি এই বেসিক জানা থাকলেই হবে, আর বেশি কিছু জানা থাকা লাগবে না। এখন হচ্ছে ওই আমাদের যে গিভেন প্রবলেমটা দিছিল আপনাদের বাসার কাজ হবে এই বাকিটা করা। যেমন হচ্ছে আপনাদের কিছু কোশ্চেন নেই, যেমন 0, a দেওয়া আছে, b সমান b, 0 দেওয়া আছে। এই লাইনের ইকুয়েশন এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, যেখানে কোএফিসিয়েন্ট গুলো কোনো নাম্বার হবে না, হবে হচ্ছে a অথবা b। এই লাইনের ইকুয়েশন বের করা যায়। এই লাইনের ইকুয়েশন আমি না দেখেও বুঝতেছি কি হবে। x বাই x পোরশনের ভ্যালু হচ্ছে b, y পোরশনের ভ্যালু হচ্ছে a, এরকম কিছু একটা আসবে।
আবার এটা দেখেন এই যে 0,0 আর a, b, এই 2 পয়েন্টের মধ্যে আপনার লাইন, এটার যদি থিটা হয় থিটার ভ্যালু আসবে হচ্ছে b/a। সো এটা দিয়ে আপনি এই জায়গার এই লাইনটার ইকুয়েশন বের করবেন, করে দুইটা ইকুয়েশন, ওই দুইটা ইকুয়েশন থেকে জি পয়েন্টের সলিউশন বের করবেন। তো আপনারা ফার্স্ট হচ্ছে এই লাইনগুলোর ইকুয়েশনই বের করেন। লাইক হচ্ছে এখন এই ছবির মধ্যে আপনাদের কি কি লাইন দেওয়া আছে, এই যে BH CE এই দুইটা লাইন বের করেন। এরপর হচ্ছে FH এর ইকুয়েশন তো দেখেই বোঝা যাচ্ছে কি হবে। FH এর ইকুয়েশন আপনারা চাইলে নিজেরাও বের করতে পারেন, আর এগুলোও দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আপনার y এর ভ্যালু 0, এটা হচ্ছে y এর ভ্যালু a, এটা হচ্ছে y এর ভ্যালু b, এটা হচ্ছে x এর ভ্যালু 0, এটা হচ্ছে x এর ভ্যালু a। এই পাঁচটা লাইনের ইকুয়েশন খুব চোখে দেখেই বোঝা যাচ্ছে, বাট বাকি কঠিন গুলার মধ্যে হচ্ছে এই যে সি খুঁজে বের করেন বাসায়, আর BH খুঁজে বের করেন, এই দুইটা ইকুয়েশন খুঁজে বের করেন। আর যদি আরো এক্সট্রা কিছু করতে চান তাহলে জি পয়েন্টের কোঅর্ডিনেটটাও খুঁজে বের করেন। মানে ওই কোঅর্ডিনেটের মধ্যে a আর b বাদে কিছু থাকবে না। a আর b বাদে নাম্বার থাকতে পারে, বাট a আর b অবশ্যই থাকবে আর কি। আপনি দেখবেন কোএফিসিয়েন্ট গুলো জানেন, লাইক 3x + 4y + 5 = 0 না, আপনি দেখবেন ax + by + c এরকম, মানে 7/8 এরকম কিছু টাইপের ইকুয়েশন আসবে। তাহলে ab এর হেল্প লাগবে। ab হচ্ছে আপনার এখানে কোএফিসিয়েন্ট হিসেবে কাজ করবে। নরমালি আপনাকে কোনো ম্যাথ করতে দিলে সেখানে জাস্ট নাম্বারটা ইউজ হয়, ঠিক আছে? দিয়ে হচ্ছে এই জি এর সলিউশন বের করতে হয়, আর হচ্ছে এই এইটার ইকুয়েশন আর এটার ইকুয়েশন ইউজ করে পি এর ভ্যালুকে বের করতে হয়। দেন ডি আর পি এর ভ্যালুকে বের করে এই লাইনের ইকুয়েশন বের করতে হয়, আর ফাইনালি জি আর এফ এর ইকুয়েশন দিয়ে হচ্ছে, আর সিডিটা তো জানাই আছে, সেই দুইটা দিয়ে হচ্ছে এই পয়েন্টের সলিউশন বের করতে হয়। ফাইনালি ওই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে হচ্ছে এই দুই পয়েন্টের লাইনের ইকুয়েশন বের করতে হয়। ফাইনালি হচ্ছে এই দুই লাইনের মধ্যে কম্পেয়ার করতে হয়। দুই লাইনের মধ্যে এই দুই লাইন পারপেন্ডিকুলার হওয়ার জন্য একটা কন্ডিশন আছে, মানে দুইটা লাইন কোঅর্ডিনেটর হচ্ছে গিয়ে যদি পারপেন্ডিকুলার হয় তার মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, ওগুলো দেখলে আপনারা পারবেন। বাট আপাতত এটা না, আপাতত আপনাদের প্রথম কাজ হচ্ছে এইটার এটা বের করে নেন আর কি। কালকে যদি টাইম পাই তাহলে দেখাবো আমি, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক তাহলে। তাহলে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে এই লাইনের ইকুয়েশন আর এই লাইনের ইকুয়েশন বের করা। বাকি পাঁচটা কিন্তু পারবেন, তাও লিখে রাখেন, এই যে এই তিনটা আর এই দুইটা। ভাইয়া DCFGH DCFGH এটার কি? DCF DCF, হ্যাঁ হ্যাঁ এই তো ওইটা না, 0B ওইটা না। না না, 0B তো হচ্ছে তোমার F। DCF, হ্যাঁ বুঝছি, হ্যাঁ এটা কি? DCFGH FGH, হ্যাঁ এটা এই পেন্টাগনটা প্যারালাল, সরি কি বলি, সাইক্লিক। ও এরা সাইক্লিক হয়, হ্যাঁ হইতেই পারে, ও হইতে হবে আর কি, হ্যাঁ মানে এতটুকু বের করছে। আচ্ছা আগাও দেখো, দেখি ইউক্লিডিয়ান দিয়ে যদি সলভ হয় তাহলে ভালো, না হলে এই যে ব্যাস দিয়ে করবে। এই যে রেডিক্যাল অ্যাক্সিস দিয়ে সলিউশন আছে, রেডিক্যাল অ্যাক্সিস দিয়ে, হ্যাঁ ও মনে হচ্ছে। আচ্ছা নাইস, হইতে পারে, হইতে পারে। দেখাইতে হয় যে দুই পাশে দুইটা সার্কেল, তার রেডিক্যাল অ্যাক্সিস হচ্ছে ওই সেন্টারের উপর পারপেন্ডিকুলার, এরকম মনে হয় কিছু একটা। জি ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে জি ভাই, আসসালামু ট্রাই আলাইকুম। করো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জাস্ট হচ্ছে বাসায় এটা ট্রাই করো যে এই দুইটা লাইনের ইকুয়েশন কত হবে এটা বের করে রাখো। এরপরে জি এক্সট্রা ভাই, করতে thank you. চাইলে এই পি পয়েন্ট আর জি পয়েন্টের কোঅর্ডিনেট কেমনে বের করা যায় সেটা নিয়ে ট্রাই করো। এটা একটু ফরওয়ার্ড করতে হবে, একটু ওকে সাবধান ঠিক আছে, খুদা হাফেজ। একটু দাও না। জি ভাই, thank you. ওয়ালাইকুম আসসালাম। এই ফোনে নাম আছে না আম্মু?